পাঁচটা মুখ্য রস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য, এই পাঁচটা মুখ্য রসে যে কোনো একটা রসে প্রত্যেকেই ভগবানের সঙ্গে যুক্ত। তো আমরা যেহেতু অবিদ্যাগ্রস্ত, তো এই অবস্থায় আমি বুঝতে পারছি না আমার সঙ্গে ভগবানের কি রস আছে। অথবা যদিও আমরা নিজেদেরকে ভগবানের দাস বলে মনে করি, দাস পাঁচ রসের ভক্তই কৃষ্ণের দাস, সবাই কৃষ্ণের দাস। কিন্তু হলেও দাসের মধ্যে স্তর রয়েছে। কেউ শান্ত রসের দাস, কেউ দাস্য রসের দাস, কেউ সখ্য রসের দাস, কেউ বা বাৎসল্য রসের দাস, আবার কেউ কেউ আছেন মাধুর্য রসের দাস। তা আমরা যখন বুঝতে পারবো আমরা কোন রসের দাস, অর্থাৎ আমরা সকলেই দাস, জীবাত্মা মাত্রই ভগবানের দাস। কোন রসের দাস, যেটা এই মুহূর্তে আমরা জানি না, কি করে জানবো? কেউ বলে দিলেও হবে না। আপনাকে যদি কেউ বলে দেয় আপনি বৃন্দাবনের রাধাকুণ্ডে গেছেন, সেখানে কেউ আপনাকে স্বরূপ বলে দিল, আপনার স্বরূপ, অর্থাৎ স্বরূপ মানে হচ্ছে কি রসে আপনি কৃষ্ণের সঙ্গে যুক্ত, সেটা আপনাকে বলে দিল, তাতেও হবে না। কেন হবে না? না, এই কারণেই হবে না, তিনি যে ঠিক বলেছেন তার কি প্রমাণ আছে? যদি ধরে নেন যে তিনি ঠিক বলেছেন, তাতেই বা আপনার কি লাভ হবে? আপনি তো এখনো দেহান্ত বুদ্ধিতেই আছেন। আপনাকে যদি বলা হয় সব বিচার বিবেচনা করে আপনি পূর্ব জীবনে একজন কোটিপতি ছিলেন, শুনে আপনার আনন্দ লাগবে, কিন্তু লাভ হবে কি কিছু? সেই কোটিপতির একটা টাকাও তো আপনি পাবেন না। পূর্ব জীবনের ব্যাংক ব্যালেন্স একটাও তো আপনার কাছে আসবে না। সুতরাং সেই কোটিপতি আপনি জেনেই বা কি হবে? তো তদ্রূপ আমাদের সঙ্গে ভগবানের কি সম্পর্ক, কোন রসে আমরা সম্পর্কিত, সেটা যদি কেউ বলে দেয় আমাকে, ধরে নিলাম উনি একদম ঠিক বলেছে, লাভটা কি হবে আমার? লাভটা কিছুই হবে না, জেনে হয়তো দুই একদিন ভালো লাগবে, যে লাভ কিছু হবে না। প্রথমত তো ভুল বলতে পারেন, এই জন্য এই পন্থাটাকে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি প্রত্যাখ্যান করেছে, যে না 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 না, এই তথাকথিত সিদ্ধ প্রণালী, এটাকে সিদ্ধ প্রণালী বলে, এই তথাকথিত সিদ্ধ প্রণালী যারা বাবাজিরা দিয়ে থাকেন, এটাকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রত্যাখ্যান করেছে। হরিনাম করতে করতে যখন আমরা শুদ্ধ হব, নিরাপরাধে হরিনাম নিতে নিতে, শুরুতে আমরা অপরাধযুক্ত হরিনাম করি, তারপরে অপরাধ শূন্য হয়ে হরিনাম করার যখন চেষ্টা করব, তখন আমাদের হরিনাম নামাভাসের স্তরে পৌঁছাবে। আর এই নামাভাসের স্তরে হরিনাম করতে করতে একসময় শুদ্ধ হরিনাম উচ্চারিত হবে আমাদের জিহ্বায়। এই শুদ্ধ হরিনাম যখন জিহ্বায় উচ্চারিত হবে, তখন আমরা জিহ্বাতে হরিনামের এক মধুর রস আস্বাদন করব, যেটা এই 7 নম্বর শ্লোকে বলা হলো। এটা মধুর রস আস্বাদন হবে। আপনি যদি এক টুকরো মিশ্রি মুখে পুরে নিয়ে কথা বলেন, মাঝে মধ্যেই চুষবেন, হ্যাঁ, কারণ কি রস বেরোবে। মিষ্টির টুকরা তো আর আপনার থেমে থাকবে না, তো গলতে থাকবে। তো কথা আপনার মিষ্টি লাগবে, মানে অন্যের কাছে মিষ্টি লাগুক না লাগুক, আপনার কাছে আপনার কথা মিষ্টি লাগবে। আপনি মাঝে মধ্যে ঢোক গিলবেন, কি সত্যি বলছি? হ্যাঁ। মনে করুন আপনি সদ্য খাওয়া দাওয়া করেছেন, দাঁতের গোড়ায় লেগে আছে, এখনো কথা বললেই জিভেতে রস চলে আসবে। যাক জিনিস খেয়েছেন, ভালোভাবে কুলিকুচি না করে যদি আপনি কথা বলা শুরু করে দেন, ওই দেখবেন গলে গলে এসে জিভে পড়ছে। ওটা বরঞ্চ আপনাকে মাঝে মধ্যে ঢোক গিলতে হবে, ওটা একটা বিরক্তিকর। হ্যাঁ। তা মধুর রস আসবে জিহ্বায়। এখন হরিনাম করলে আমাদের জিহ্বায় কোনো রসই আসে না। আসে? বরঞ্চ ঘুমই আসে, রস তো আসেই না। তেতো রস যদি আসতো তাও নয় বুঝতাম যে না একটা রস বেরোচ্ছে, কোনো রসই বেরোয় না, নিরস। তা অপরাধযুক্ত নামে কোনো রস বেরোবে না। নামাভাস হলে কিছুটা ধীরে ধীরে আমরা উপলব্ধি করতে পারবো, কিছুটা আনন্দের আভাস আমরা পাবো। আর যখন
শুদ্ধ নাম জিহ্বায় উচ্চারিত হবে, তখন নিরন্তর আমাদের জিহ্বায় শুদ্ধ নাম, আহ, নি- নাম আর ছাড়তে চাইবে না জিহ্বা। নাম জিহ্বা ছাড়তে চাইবে না। বাচ্চাদের দেখবেন খেলনার অনেক জিনিস দেন, ওই মুখে পুড়ে দেন, তার জোর করে ছাড়াতে চাইলেও ছাড়তে চায় না, আবার খেতে চায়, কারণ ওখান থেকে সে স্বাদ পেয়েছে, ওটাই খেতে চায়। তো আমাদেরও যখন হরিনাম মধুর লাগবে জিহ্বাতে, তখন বুঝতে হবে যে আমার অবিদ্যা রোগ দূরে যাচ্ছে, আমি অবিদ্যা রোগ থেকে মুক্ত হচ্ছি। তা এর জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কিন্ত্যাদরাদনুদিনম খলু শৈব জুষ্টা, প্রতিদিন আদরের সহিত হরিনাম গ্রহণ করতে হবে, আদরের সহিত যত্ন সহকারে নিরাপরাধে হরিনাম নিতে হবে। তো ভগবান স্বয়ং তার নাম থেকে অভিন্ন, তিনি আমাদের কাছে প্রকট করবেন, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক তিনি যদি বলে দেন, সেটা হবে সঠিক, সেটাই হবে সঠিক। তো তিনি স্বয়ং আমাদেরকে এই রহস্যটা উন্মোচন করবেন যে তার সঙ্গে আমাদের কি রসের সম্পর্ক। এই রহস্য উন্মোচন করার পূর্বে উনি কিছুটা সংকেত দেবেন, যে আমাদের সঙ্গে তার কি রসের সম্পর্ক, তার কিছুটা সংকেত উনি প্রদান করবেন। সেই সংকেতটা কি? না, সেই সংকেতটা হচ্ছে তার কোনো বিশেষ পার্শ্বদের প্রতি আমাদের আকর্ষণ অনুভব হবে। শান্তরসের পার্শ্বদ বৃক্ষলতা আদি পশু পাখি, ময়ূর, গাছপালা বৃন্দাবনের সেগুলো শান্তরসে ভগবানের সঙ্গে যুক্ত। দাস্যরসের পার্শ্বদ রয়েছেন চিত্রক, পত্রক, রক্তক। সক্ষরসের শ্রীদাম, সুদাম, সুবল, মধুমঙ্গল, অনেক আছে। বাৎসল্য রসে নন্দ যশোদা, মাধুর্য রসে গোপীগণ। তা আমাদের কি রস, আমার সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক, কোন রসে, এটা কৃষ্ণ আমাকে ইঙ্গিত দেবেন। এই যে পার্ষদগণ আছে বিভিন্ন রসের, তাদের কারো না কারো প্রতি আমি আকর্ষণ অনুভব করব। এখন আপনাকে পাঁচটা রসের পাঁচজন সামনে পাঁচটা নাম দেওয়া হলো, তো আপনি কোন নামের প্রতি আকৃষ্ট, হবে কোনো প্রতিক্রিয়া? কোন নাম আপনি চেনেন না, জানেন না, কি আকর্ষণ, দেখেননি, আপনার আবার আকর্ষণ আবার কি? ছবিতে পাঠালে নয় একটু পছন্দ করতেন, হ্যাঁ দেখতে ভালো, ঠিক আছে, ইনি। তা এইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত দেহাত্ম বুদ্ধিতে আছি, ততক্ষণ কোনো পার্শ্বদের প্রতি আমাদের আকর্ষণ অনুভব হবে না। দেহাত্ম বুদ্ধি থেকে যতই মুক্ত হব শুদ্ধ হরিনাম করার মাধ্যমে, ততই কোনো এক বিশেষ পার্শ্বদের প্রতি আমাদের আকর্ষণ আসবে। তখন সেই পার্শ্বদের বুঝতে হবে উনি কোন রসে, তখন আপনি বুঝতে পারবেন যে এইটাই আমার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক, এই রসই। এটা কৃষ্ণই আপনাকে জানাবেন। ওটা আমি যদি আপনাকে বলে দিই, বা আপনাকে যদি সুযোগ দেওয়া হয় আপনি পছন্দ করুন আপনার পছন্দ মতো একটা, তাহলেও হবে না, আপনার পছন্দতেও চলবে না। আর কেউ যদি আপনাকে পছন্দ করে দেয় তাও চলবে না, একমাত্র কৃষ্ণ যদি জানান তাহলে হবে। এই জন্য বলছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনি এই সিদ্ধ প্রণালী এটাকে পরিত্যাগ করেছেন, বলছেন না 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 না, এগুলো সহজিয়াদের পন্থা। নিজে এখনো শুদ্ধ হতে পারলো না, আর একটা কৃত্রিম ভাবে চিন্তা করা আমি এই, আমি ওই, আমি আমার সঙ্গে কৃষ্ণের হচ্ছে, আমি কৃষ্ণের গোপী,
অনেকে আছে সহজিয়ারা শাড়ি টাড়ি পরে তারা গোপী ভাবে ভজন করেন। কৃত্রিম ভাবে এই ভজনের গুরুত্ব দেননি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। উনি বলছেন কৃষ্ণ যখন আপনার হৃদয়ে প্রকটিত করবেন, তখন আপনি ওটা বাহ্যে প্রকাশ করার দরকার নেই। তখন কি করতে হবে, এই 8 নম্বর শ্লোকে সেই উপদেশ দেওয়া হচ্ছে। আপনি তখন কি করবেন? তখন আপনাকে বৃন্দাবন যেতে হবে। তার আগে বৃন্দাবনে গিয়ে ভজন করে, বৃন্দাবনে যাওয়ার দরকার নেই। যেখানে আছেন সেখানে থেকে হরিনাম করুন। তো 8 নম্বর শ্লোক, তন্নাম রূপ চরিতাদিষু কীর্তনানুস্মৃত্য ক্রমেণ রসনা মনসি নিযোজ্য তিষ্ঠन् ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদখিলমিত্যুপদেশ সারম। সমগ্র উপদেশ সমূহের সারাংশ হলো এই যে প্রত্যেকের শ্রী ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা আদি উত্তম রূপে নিরন্তর কীর্তন ও স্মরণ করে সময়ের সদ্ব্যবহার করা উচিত। এই উপায়ে মন ও জিহ্বা ক্রমে ক্রমে ভগবত সেবায় নিয়োজিত হবে। এইভাবে ব্রজ ধামে, গোলক ও বৃন্দাবন ধাম বাসপূর্বক কৃষ্ণ ভক্তের আনুগত্যে তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্ন তার প্রিয় ভক্তের পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত। এই যে এটাই সার, সার উপদেশ 8 নম্বর শ্লোকে। তো 8 নম্বর শ্লোকের উপদেশটা তিনিই পালন করবেন যিনি ইতিমধ্যেই, যার জিহ্বায় হরিনাম মধুর লেগেছে এবং কোনো বিশেষ পার্শ্বদের প্রতি তিনি আকর্ষণ অনুভব করেছেন। তখন তাকে বৃন্দাবনে গিয়ে সেই পার্শ্বদ বৃন্দাবনের যেই স্থানে ভজন করতেন সেই স্থানে গিয়ে ভজন করতে হবে। কিভাবে ভজন করবেন সেই স্থানে? না, সেই পার্শ্বদ বিভিন্ন সময় ভগবানের সেবা কিভাবে করতেন সেই বিষয়গুলি শুনতে হবে। সেই শুনতে শুনতে সেগুলি হৃদয়ে ধারণ হবে। যাকে শোনাটাকে বলা হচ্ছে শ্রবণ দশা। যখন সেই শ্রবণ করতে করতে হৃদয়ে ধারণ হবে তাকে বলা হচ্ছে বরণ দশা। এবং হৃদয়ে ধারণ হয়ে গেলে তখন নিরন্তর স্মরণ হতে থাকবে, তাকে বলা হচ্ছে স্মরণ দশা। এই স্মরণেরও আবার 5টা ভাগ আছে, যেটা এই তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে কার কাছে শুনবো? আমি ধরুন কোনো পার্শ্বদের প্রতি আকর্ষণ অনুভব করলাম সৌভাগ্যক্রমে, আমি বৃন্দাবনে গিয়ে কার কাছে শুনবো? তাই না? বৃন্দাবনে গিয়ে কার কাছে শুনবো? আর যার কাছে শুনবো তার কাছে গিয়ে আবার দীক্ষা নিতে হবে? এই প্রশ্নগুলো এসে দাঁড়ায়। কারণ কি, অধিকাংশ ভক্তরা যারা গেছে বৃন্দাবনে ভজন করার জন্য, বৃন্দাবনে ভজনকারী অধিকাংশ ভক্তদের মধ্যে যারা ইসকন থেকে গেছে, তারা আবার গিয়ে ওখানে দীক্ষা নিয়েছে। এই গুরু ত্যাগ করে সেখানে গিয়ে আবার দীক্ষা নিয়েছে। দীক্ষা নিয়ে সেই গুরু মন্ত্র যা পেয়েছে, যেরকম প্রণালী পেয়েছে, সেইভাবে তারা ভজন করছে। তাহলে কি সেইভাবে করতে হবে না কিভাবে করতে হবে? এর প্রণালী হচ্ছে, প্রথমত তো সদ্গুরু পরিত্যাগ যদি কেউ করে, তাহলে হরিভক্তি বিলাসে শ্রীল সনাতন গোস্বামী বলছেন যে কোটি কল্প তিনি আর সদ্গুরু পাবেন না। প্রভুপাদ একটু কমিয়ে দিয়ে বলেছেন 200 কোটি জন্ম সে আর সদ্গুরু পাবে না। তো হরিভক্তি বিলাসে কোটি কল্প, ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। আমাদের হিসাব মতো ব্রহ্মার একদিনের সময় হচ্ছে আমাদের 432 কোটি বছর। 432 কোটি বছর ব্রহ্মার একদিন।
আবার 432 কোটি বছর হলে ব্রহ্মার এক রাত। তো এইরকম করে 100 মানে কোটি কল্প, 1 কোটি কল্প ব্রহ্মার, ততদিন পর্যন্ত পাওয়া যাবে না। তাহলে আমাদের হিসাবে হিসাব করুন কত হচ্ছে। তাও দীর্ঘদিন আর সদ্গুরু পাবে না। হ্যাঁ। তা এই কথাটা কেন বলা হলো? এই যে তিনি যে আরেকজন সদ্গুরুর কাছে গিয়ে দীক্ষা নিলেন, তা তিনি কি তাকে উদ্ধার করতে পারবেন না? হয় না, শিক্ষাগুরু বহু হতে পারে, দীক্ষাগুরু একজন না। এক সদ্গুরু ত্যাগ করে যে আরেকজনকে গিয়ে যদি ধরা হয়, তার কাছে দীক্ষা নিলে যদি উদ্ধার হয়ে যেত, তাহলে সনাতন গোস্বামী এরকম বলা দরকার ছিল যে কোটি কল্প আর সদ্গুরু পাবেন। কিন্তু ভগবত ধামই চলে যাবেন, আর গুরুর কি দরকার? তার মানে এই অপরাধের জন্য তার উদ্ধার হবে না। তো ঠিক আছে, তা বৃন্দাবনে কেউ গিয়ে তাহলে কিভাবে ভজন করবে? তো সেটারও প্রণালী রয়েছে। সেই প্রণালী হচ্ছে, আপনি যদি সত্যি সত্যি এরকম হরিনাম জিহ্বায় আপনার মধুর লাগে, আপনি নিরপরাধে হরিনাম নিচ্ছেন, মধুর স্বাদ আস্বাদন হচ্ছে, এবং ধীরে ধীরে আপনি কোনো বিশেষ পার্শ্বদের প্রতি আকর্ষণ অনুভব করছেন, এবার আপনি কি করবেন? না, এবার আপনি গুরুদেবের কাছে যাবেন, সব বলবেন যে এই আমি অনুভব করছি। উনি তখন আপনাকে বলে দেবেন যে আপনাকে কি করতে হবে। তো যেটা বলবেন সেই অনুসারে আপনি করবেন। আগে তো আপনার হোক যোগ্যতা, তবে না আপনি কি করতে হবে সেটা জানবেন। আগের থেকে জেনে আপনার কি লাভ? ধরুন কোনো একজন বলছেন যে আমাকে একটা বাইক কিনে দিতে হবে, একটা বাচ্চা বলছে আমাকে একটা বাইক কিনে দিতে হবে। তো তার বাবা বলছে ঠিক আছে, তুমি আগে মাধ্যমিক পাশ করো। দরকার নেই, তো মাধ্যমিক পাশ করুক, তারপরে যখন বাইক কিনে দেবে তখন শিখলেই হবে, কিভাবে চালাতে হয় প্র্যাকটিক্যালি তখন শিখে নিলেই হবে। তো আমাদেরও ঠিক তাই, আগে আপনি কোয়ালিফিকেশন অর্জন করুন, হরিনাম আপনার জিভায় মধুর লাগুক, নিজে নিজে টেস্ট করে দেখবেন যে হরিনাম মধুর লাগছে কিনা। কখনো কখনো হয়তো হরিনাম টক লাগে। টক লাগে মানে অ্যাসিডিটি ফ্যাসিডিটি হয়ে গেলে এই ঢেকুর মারলেন, এই জিভ ঢুকে গেল, আর ওই হরিনাম করছেন, তখন হয়তো একটু টক লাগবে। বা কখনো কখনো হয়তো আপনি পায়েস খেয়ে হরিনাম করতে বসে দিন, একটা ঢেকুর দিল, তখন একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে। পায়েস শেষে খেলে, পায়েস খেয়ে ঢেকুর দিলে একটু মুখে মিষ্টি লাগে, মিষ্টি ভাব আসে। হ্যাঁ। তো এইরকম হয়তো বিভিন্ন রকমের রিয়েলাইজেশন আসতে পারে, কিন্তু এই রিয়েলাইজেশনের কথা এখানে বলা হয়নি। সত্যি সত্যি জিভে মধুর রস খরিত হবে। জিভে তো আমাদের লালা রস সবসময় খরিত হচ্ছে, তা নাহলে জিভা, আমরা কথা বলছি কি করে? শুকনো হয়ে যেত যদি জিভা, আমরা কথা বলতেই পারতাম না। প্রতি মুহূর্তে লালা খরিত হচ্ছে আমাদের, সেই জন্য আমরা কথাবার্তা বলছি, খাওয়ার প্রতি রুচি আসছে আমাদের, খাদ্যরস বেরোচ্ছে। এখানে একটা অদ্ভুত রস আসবে, সে মধুর রস। সেটা, তা এই পর্যন্ত আগে যোগ্যতা অর্জন করুক সবাই, তারপরে তিনি আকর্ষণ অনুভব করবেন, গুরুদেবের কাছে যাবেন, গুরুদেব যেভাবে ভজন করতে বলবেন তখন সেভাবে করবেন। গুরু ত্যাগ করার কোনো প্রশ্নই নেই। এই জন্যই 1 থেকে 7 নাম্বার শ্লোকের যে উপদেশ, সেটাই প্রথমে সঠিকভাবে পালন করা উচিত। সঠিকভাবে সেটা পালন হলেই
8 নম্বর শ্লোকের যোগ্যতা আমাদের, যে উপদেশ দেওয়া হয়েছে পালনের সেই উপদেশ পালনের যোগ্যতা অর্জন হবে। তখন গুরুদেবের আদেশে গুরুদেব ব্রজে ভজন করতে বলুন, অথবা তিনি যেখানে আছেন সেখানেই ভজন করতে বলুন, কিভাবে ভজন করতে হবে উনি বলে দেবেন। আর ভগবান শ্রীকৃষ্ণ, আমরা ভক্তিরসামৃত সিন্ধু বা গীতাতে পেয়েছি, তিনি নিজেকে সেই রসে গোপ সখা রূপ, মাধুর্য রসে তার নবকিশোর রূপ, তারপরে এই সমস্ত রূপ, যে যে ভক্ত যেই রসের, তার কাছে সেই রূপে তিনি প্রকটিত হবেন, প্রকাশিত হবেন। কৃষ্ণ দর্শন দেবেন আপনাকে। আমরা বহু ভক্তদের দেখেছি, কৃষ্ণ মানে ভগবানের দর্শন পেয়েছেন তারা। ধ্রুব মহারাজ 5.5 বছর বয়সে উনি ভগবানকে দর্শন করেছেন। প্রথমে হৃদয়ে প্রকটিত হয়েছিলেন ভগবান চতুর্ভুজ রূপে, তারপরে তার সামনে চতুর্ভুজ রূপে প্রকাশিত হয়েছিলেন। তো ধ্রুব মহারাজ ধ্রুব লোকে গেছেন, ধ্রুব বিষ্ণু লোক, বৈকুণ্ঠ, এ রসের, সেই রসে ভগবান তাকে দর্শন দেবেন। সেই রসের যে রূপ, সেই রূপে তাকে দর্শন দেবেন, তারপরে সেই ধামে তাকে নিয়ে যাবেন। তা ব্রজে গিয়ে শুধু কি সেটার দরকার, একটু ভিড় করবে না, আর কিছু না। যাচ্ছে, আপনিও যাবেন, মাদুকড়ি করে ভিক্ষা করে খাবেন কিছুদিন পরে, সাধারণ। যাই হোক, নেটটা ওই ওই সকালবেলা ওখানে কি করবো? সাউন্ড প্রবলেম না, এখানে ইন্টারনেটের সমস্যা চলছে, মানে ওয়াইফাই একটু দুর্বল। Okay. এর আগে আপনাদের যেদিন ক্লাস নেওয়ার কথা ছিল, সেদিন যে জায়গায় ছিলাম, ওই জায়গায় ওনাদের ইলেকট্রিক বিল বাকি ছিল। হ্যাঁ, সেই জন্য লাইন ডিসকানেক্ট করে দিয়েছিল। ইলেকট্রিক বিল জমা দিলে পরে আবার লাইন অটোমেটিক চালু করে দিয়েছিল। ও, আমাদের মতো নয় এসে ঘরের তার কেটে দিয়ে যাবে, তারপরে এসে ওই জোড়া লাগাতে লাগাতে 3 দিন লাগবে, এরকম নয়। পয়সা দিলে সঙ্গে সঙ্গে ওরা কম্পিউটার থেকে লাইন আপনার কানেক্ট করে দেবে, আবার যদি বিল বাকি থাকে কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে দেবে। হুম। ওই জন্য সেদিন নিতে পারিনি ক্লাস। তো 8 নম্বর শ্লোকের যে যোগ্যতা, 8 নম্বর শ্লোকের যোগ্যতা, যে যে উপদেশ পালনের যোগ্যতা, মানে আপনাকে রাগানুগা ভক্তি স্তর প্রাপ্ত হতে হবে। রাগানুগা ভক্তি মানে এটাই, আপনি স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের কোনো পার্শ্বদের প্রতি আকর্ষণ অনুভব করবেন। ওকে, এরপরে আমরা তেমতো পরিস্থিতিতে তার বাহ্যিক ভাবে যে সেবা উনি করতেন, বাহ্যিক ভাবে সেবা মানে এই ভজন সাধন যা উনি করতেন, জপ, সেবা, ভগবানের প্রচার আদি যা যা করতেন,
এগুলো অবশ্যই তাকে করতে হবে বাহ্যিক ভাবে। এবং সিদ্ধ স্বরূপ তার যেটা, যে রসে উন্মুক্ত হন, সেই রসেও ভগবানের সঙ্গে মানসে সেই সেবা করতে হবে। সাধক শরীরে, বাহ্য শরীরে যে 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 সেবা তিনি এতদিন করেছেন, সেই সেবাগুলি উনি করবেন। আর তার যে সিদ্ধ দেহ, মানে উনি যে রসে, যে স্বরূপ তার, সেই স্বরূপে উনি কৃষ্ণের যে সেবা, সেই সেবাগুলি ধ্যানের মাধ্যমে করবেন, মানসে সেই সেবা করবেন। যার কথা এখানে বলা হয়েছে। ভক্তি রসামৃত সিন্ধুতে এই বিষয়ে আরো ব্যাখ্যা করে বলা হয়েছে। কৃষ্ণম স্মরণ জানম চাস্য পৃষ্ঠম নিজ সমীহিতম তৎ কথারত চাসৌ কুর্যাদ ব্রজে ভক্তের সর্বদা ব্রজভূমিতে বাল কথা স্মরণ করা উচিত। তার পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করে এবং তাদের নিত্য তত্ত্বাবধানে ভগবত ভজন করতে করতে শ্রীকৃষ্ণ সেবায় তীব্র অভিলাষ জাগ্রত হবে। তো সেই পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ তখন করতে হবে। তা সেটা যে পার্শ্বদের প্রতি আকর্ষণ অনুভব হবে, তার বিষয়ে গুরুদেবের কাছ থেকে শ্রবণ করতে হবে। কিভাবে তিনি সেবা করেছেন তিনি বলে দেবেন, সেগুলি সেইভাবে ধ্যান করতে হবে। শ্রীল রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধুতে আরো লিখেছেন, সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ ছাত্রহি তদ্ভাব লিপ্সনা কার্যা ব্রজ লোকানুসারত। ব্রজভূমিতে বিশেষ কোন কৃষ্ণ পার্শ্বদের আনুগত্যে তার পদাঙ্ক অনুসরণ করে ব্রজবাসীদের ভাব নিয়ে শ্রী ভগবানের সেবা করতে হবে। তো এই যে বিশেষ আপনাকে প্রকাশিত করবেন, নাম শুদ্ধ ভাবে হতে হতে আপনার হৃদয়ে অনুভব হবে আকর্ষণ এই পার্শ্বদের প্রতি, বিশেষ পার্শ্বদের প্রতি। আচ্ছা, এই পদ সাধারণ অবস্থায় প্রযোজ্য এবং সিদ্ধ অবস্থায় প্রযোজ্য। অর্থাৎ ব্রজবাসীদের ভাব নিয়ে সেবা, ব্রজবাসীদের ভাব মানে আহ সেই পার্ষদ তিনি যেভাবে সেবা করেছেন, উনি তো ভগবানের পার্ষদ মানে ব্রজবাসী উনি, তো তিনি যেভাবে সেবা করেছেন সেইভাবে আপনাকে সেবা করতে হবে। সেইটি সিদ্ধ অবস্থায়ও প্রযোজ্য এবং সাধক অবস্থায়ও প্রযোজ্য। তার মানে যখন আপনি এই শরীরে রয়েছেন, এই শরীরের মধ্যে যতক্ষণ রয়েছেন সেটাকে সাধক অবস্থা বলা হয়। এই শরীর পরিত্যাগ করে যখন আপনি মুক্ত হয়ে যাবেন, তখন সিদ্ধ অবস্থা। অথবা এই শরীরে থাকাকালীন আপনি মুক্ত হয়ে গেছেন, সেটাকে সিদ্ধ, যেমন সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি। জগন্নাথ দাস বাবাজিকে সিদ্ধ বলা হয়। তিনি শরীরে থাকলেও শরীরের বন্ধন থেকে মুক্ত ছিলেন। তো সিদ্ধ দেহে তো নিরন্তর ভগবানের স্মরণ করে, স্মরণে যা যা সেবা সেগুলি করবেন স্মরণের মাধ্যমে। আর সাধক দেহে তিনি স্মরণও করবেন, আবার যা যা সেবা উনি এতদিন ধরে করছিলেন সেগুলোও করবেন, দুটোই করবেন। অর্থাৎ মায়াবদ্ধ অবস্থায়ও এইভাবে কৃষ্ণানুশীলন করা যায়, আবার মুক্ত অবস্থাও, কৃষ্ণ প্রাপ্তির পরও সিদ্ধ পুরুষেরা এইভাবে ভগবত ভজন করতে পারে। তবে উভয় ক্ষেত্রেই মায়াবদ্ধ অবস্থায় বলতে এখনো যে আমরা শরীরে রয়েছি,
হুম। তো দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হলেও দেহের মধ্যে যেহেতু অবস্থান করতে হয়, তাই সেটাকে বদ্ধ অবস্থায় বলা হয়, মানে জীবন মুক্তি স্থিতি, কিন্তু দেহের মধ্যে যেহেতু থাকতে হচ্ছে, তো এই অবস্থায়ও প্রযোজ্য। আহ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যা করে লিখেছেন যে, যার চিত্তে কৃষ্ণ ভক্তির উদয় হয়নি, তার উচিত সব রকম জড় করে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ লীলা পরিকর আদি স্মরণ ও কীর্তন করা, এবং ওইভাবে বৈধি ভক্তি অনুশীলন করে মনকে শিক্ষিত করা। এইরূপে কৃষ্ণ তত্ত্বে রুচির উন্মেষ হলে বৃন্দাবনে বাস করা উচিত, এবং একজন নিপুণ ভক্তের অধীনে সব সময় কৃষ্ণ নাম, কৃষ্ণ যশ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ গুণাদি স্মরণ করে কালাতিপাত করা উচিত। ভগবত সেবা অনুশীলনের এই হচ্ছে সার কথা। তো যতদিন না আমাদের এরকম ভাবে কোনো পার্শ্বদের প্রতি আকর্ষণ অনুভব হয়, ততদিন আমাদের হরিনাম করে যাওয়াই উচিত। এবার পার্শ্বদের প্রতি আকর্ষণ অনুভব করলে আপনি যে হরিনাম করবেন না তা কিন্তু নয়, যে সেবা করছিলেন সেটা করবেন না তা কিন্তু নয়। সেবাও করতে হবে, হরিনামও করতে হবে, আবার সেই পার্শ্বদ যেভাবে ভগবানের সেবায় যুক্ত ছিলেন সেই সেবার ধ্যানও করতে হবে। বিভিন্ন দৃষ্টান্ত দেব, যেমন শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য, তাকে মহাপ্রভুর কলেবর বলা হয়। তিনি জাজিগ্রামে তার শ্রীপাঠ, কাটোয়া জাজিগ্রাম। তো শ্রীনিবাস আচার্য এক সময় তিনি তার আশ্রমে বসে রয়েছেন, ধ্যানে তার নিত্য স্বরূপের সেবা করছিলেন। তো সেই সময় 3 দিন ধরে উনি আর বাহ্য দশায় ফিরে আসছেন না। সকলে চিন্তা করছেন, গুরুদেব ধ্যানে বসলেন, আর ধ্যান থেকে এখনো কেন তিনি তার বাহ্য দশায় ফিরছেন না, কি হলো? 3 দিন পর যখন তিনি ফিরলেন বাহ্য জ্ঞানে, তখন শিষ্যরা জিজ্ঞাসা করছেন যে, গুরুদেব আপনি 3 দিন ধরে ধ্যানে আছেন, কি হয়েছে আপনি কৃপাপূর্বক বলুন। তখন গোপাল ভট্ট শিষ্য গোপাল ভট্ট গোস্বামী স্বরূপ একজন গোস্বামী, আর তিনি তার স্বরূপে হচ্ছেন একজন মঞ্জরি। তার যেহেতু শিষ্য উনি, তো সেই মঞ্জরির অনুগত উনি। এবার কি হয়েছে, কোন একটা বৃন্দাবনে কোন স্থানে এক সরোবরে জলকেলি করতে করতে, স্নান কেলি করতে করতে সরোবর হ্যাঁ, হ্যাঁ, আমাদের নেটে একটু ডিস্টার্ব চলছে তো। আমরা চেষ্টা করছি একটু ওয়াইফাই এর কাছাকাছি বসার, মানে একটু দূরে রয়েছি, এত ধরে শোনা যাচ্ছে না। চলেন না তো এদিকে।
এখানটা কি হবে? হুম। এখানে এইটাই। না না, ঠিক আছে, এটা এটা সাইড করো। এখানে আরে কি দরকার? আর দরকার নেই। দেখতে পারেতে। হুম, দরকার নেই। ওকে, লাইটটা দিয়ে দিন। ওকে, হরে কৃষ্ণ। তো শ্রীনিবাস আচার্য 3 দিন ধরে ধ্যানে বসেছিলেন। তো 3 দিন পর যখন উনি বাহ্যদশা ফিরে এলেন, তখন শিষ্যরা জিজ্ঞাসা করছেন যে গুরুদেব, আপনি 3 দিন ধরে ধ্যানস্থ ছিলেন কি করে? তো উনি বলছেন যে এক জায়গায় জলকেলি করতে গিয়ে এক সরোবরে শ্রীমতী রাধারানী এই পায়ের আঙ্গুলের একটা আংটি হারিয়ে গেছে। মাতাজিরা পায়ের আঙ্গুলে আংটি পরেন, পরেন না? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। হুম। তো সেটা হারিয়ে গেছে স্নান করতে গিয়ে। তো এবার ওই জলের মধ্যে জিনিস হারিয়ে গেলে সেটা খোঁজা মানে বুঝতে পারছেন, সবাই মিলে খুঁজছেন, বিভিন্ন গ্রুপ খুঁজছেন। তা সেই গোপাল ভট্ট গোস্বামী তিনি তার সিদ্ধ স্বরূপে তিনিও খুঁজছেন, শ্রীনিবাস আচার্য তার সিদ্ধ দেহে উনিও খুঁজছেন। খুঁজতে 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 ওই 3 দিন লেগে গেছে সময়। তো গোপাল ভট্ট এই শ্রীনিবাস আচার্য উনি খুঁজে পেয়েছেন। খুঁজে পেয়ে গোপাল ভট্ট গোস্বামীকে দিয়েছেন। উনি আবার নিয়ে গিয়ে ললিতা সখীকে দিয়েছেন। ললিতা সখী তখন শ্রীমতী রাধারানীর চরণে পড়িয়ে দিয়েছে। এই সিদ্ধ স্বরূপের সেবা কিরকম, সেটা সেবার ধ্যান উনি করেছেন। এই যে আমরা দৃষ্টান্তটি পেলাম, এটা তো কৃত্রিম ভাবে হবে না। কৃত্রিম ভাবে আপনাকে কেউ বলে দিল আর আপনি সেই রকম ধ্যান করা শুরু করে দিলেন, আর জপ তপ ছেড়ে দিলেন যে আপনি শুধু ধ্যানেই করে কাটাবেন। হম, এটা কৃত্রিম ভাবে হবে না। কৃত্রিম ভাবে লোকে করে, কিন্তু আমি রিসেন্টলি একজন এই বাবাজিদের শিষ্য, তাকে জিজ্ঞাসা করলাম, আমাদের ভক্তি শাস্ত্রীতে ভক্তি বৈভবে অংশগ্রহণ করেছিলেন। ভক্তি শাস্ত্রী করেনি, ভক্তি বৈভব করছিলেন, ভক্তদের সঙ্গে আসলেন, আমিও তেমন না করলাম না। তা আমার একটু মনে আপত্তি ছিল যে ভক্তি শাস্ত্রী না করে ভক্তি বৈভব ক্লাসে বসছেন, ঠিক আছে বসুক, তাদের তো একটা ভ্রান্ত ইয়ে রয়েছে, ইসকনের নিন্দামন্দ তারা করেন, ঠিক আছে শুনছে তখন শুনুক। তো উনাকে জিজ্ঞাসা করলাম, আপনি তো সিদ্ধ স্বরূপ পেয়েছেন, বলুন আপনার সিদ্ধ স্বরূপ পেয়ে কি লাভ হয়েছে বলুন। সিদ্ধ স্বরূপের সেবা করতে পারছেন আপনি? বলছে খুব কঠিন, খুব কঠিন। খুব কঠিন, ও কৃত্রিম ভাবে করা যায় না। কৃত্রিম ভাবে কখনোই করা যায় না। কৃত্রিম ভাবে আপনি একটু অভিনয় করতে পারেন। আপনাকে নাটকে রোল দেওয়া হলো, আপনি মহারানী কি মহারাজা, তো কিছু অভিনয় ডায়লগ মুখস্থ করে ঠাঁঠা করে হাসবেন, এই সমস্ত করবেন। কিন্তু না মহারানী আপনি নিজেকে মনে প্রাণে ভাবতে পারবেন, না আপনি মহারাজা নিজেকে ভাববেন। নাটক শেষ, সব শেষ, চাটি ফাটি গুটিয়ে চলো ঘরে। বা নাটকে যদি আপনাকে কেউ এক ঝোলা মোহর দিয়ে দেয়, তার কোনো মূল্য আছে? কোনোই মূল্য নাই। কোথায় মোহর? একটা ঝোলা আপনাকে ধরিয়ে দিল, ওদের মোহর আছে না, না কি আছে? দাও ভাই আমার মজুরি টাকা দাও, আমি এবার চলে যাই। এই যত সিনেমা টিনেমা হচ্ছে, এই সমস্ত অভিনয় করছেন সবাই, রোল করলো, টাকা পেলো, চলে গেল। না কাবলিওয়ালা, না রিক্সাওয়ালা, কোনো কিছুই না। টাকা নিচ্ছে, রোল করছে, ব্যাস হয়ে যাচ্ছে, তার কাজ শেষ। তার রোলের যে, যাকে যে রোলটা তাকে করতে দেওয়া হচ্ছে, তার সঙ্গে তার ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নাই।
সে দিয়েছে, অভিনয় শিখেছে, অভিনয় করেছে, ব্যাস হয়েছে, তার বিনিময়ে টাকা পেয়েছে, তার সঙ্গে সব শেষ। তা আমাদের এই যে কৃত্রিম ভাবে কেউ যদি বলে দেয় আপনাকে, আপনার এই স্বরূপ, আপনি এই সেবার ধ্যান করুন, হবে না, সম্ভব নয়। তো বেস্ট প্রসিডিওর হচ্ছে নিরপরাধে হরিনাম। এটাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে বৈদিক ভক্তি অনুশীলন করুন। বৈদিক ভক্তি মানে 1 থেকে 7 নম্বর শ্লোকের যে উপদেশগুলো আছে সেগুলোই পালন করুন। করতে করতে যখন আপনি স্বতঃস্ফূর্ততা আপনার হৃদয়ে আসবে, তখন আপনি 8 নম্বর শ্লোকের উপদেশ পালনের যোগ্যতা অর্জন করবেন। গুরুদেবের আদেশে আপনি বৃন্দাবনে যাবেন, সেই পার্ষদ যে স্থানে ভজন করেছিলেন সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনি ভজন করবেন, অথবা আপনি গৃহে থেকেও করতে পারেন, সে গুরুদেব আপনাকে বলে দেবেন। তা প্রাথমিক অবস্থায় ভক্তের সব সময় কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত, এই অবস্থার নাম শ্রবণ দশা। অবিরাম শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য শুনতে শুনতে যে অবস্থা লাভ হয় তার নাম বরণ দশা। অর্থাৎ এই অবস্থায় ভক্ত কৃষ্ণ কথা গ্রহণ করার মতো মানসিক অবস্থা লাভ করে। যার বরণ দশা প্রাপ্তি হয়েছে, কৃষ্ণ কথায় তার আসক্তি হয়েছে, আর তিনি ভাবাবিষ্ট হয়ে কৃষ্ণ কীর্তন করেন, তিনি স্মরণ দশা লাভ করেছেন। তো শ্রবণ থেকেই কীর্তন, বরণ, বরণ থেকেই স্মরণ দশা আসবে। আপনি হরি কথা শুনবেন না, নিজেকে পবিত্র করতে পারবেন না, হরিনাম করবেন না, আর আপনি স্মরণ করা শুরু করে দেবেন, কখনোই হবে না, বেশি দিন করতে পারবেন না। প্রত্যেকটা একটা ধাপ রয়েছে, শ্রবণ, তারপরে বরণ, তারপরে স্মরণ। ওকে। তা বৈদিক ভক্তিতে শ্রবণ কীর্তনের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। সেই সমস্ত শ্রবণ কীর্তন যত করা হবে, নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি। এটা ঠিক মতো শোনা যাচ্ছে না বলছে, আপনারা শুনতে পাচ্ছেন কি? এখন তো শোনা যাওয়ার কথা। তো ভালোভাবে যদি শুনতে না পাচ্ছেন, হয় আপনার নেট দুর্বল আছে, নাহলে আমার নেট দুর্বল আছে। তা আমার নেট, এখন আমি ওয়াইফাই মেশিনের পাশে বসেছি, এটা এখন দুর্বল বলা যাবে না। তাহলে আপনি যদি না শুনতে পাচ্ছেন, তাহলে আপনার ইন্টারনেটের সমস্যা আছে। হুম। আপনি একটু ভালো করে, যেখানে টাওয়ার টাওয়ার পাচ্ছে সেখানে গিয়ে বসুন। যারা যারাই শুনতে পাচ্ছেন না তাদেরকেই বলছি। ওকে, হরে কৃষ্ণ। তো হরি কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে যখন আমরা এই দশা প্রাপ্ত হব, পুরোটা ঠিক ঠিক। হয়েছে হয়েছে হয়েছে। স্মরণ দশার 5টি পর্যায়ক্রম রয়েছে: স্মরণ, ধারণা, ধ্যান, অনুস্মৃতি, সমাধি। এগুলি স্মরণে উঠলে পরে ধাপে ধাপে এগুলি হবে। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা এই শিক্ষা পাই যে কনিষ্ঠ অধিকারী কৃষ্ণ সেবা ভিন্ন, অন্য সব অভিলাষ ত্যাগ করে কেবল শাস্ত্রানুগ
বৈ- বৈদিক ভক্তি অনুশীলন করবেন। ক্রমশ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ গুণ লীলাদিতে তার আসক্তির উদয় হবে। এইরকম আসক্তি হলে তখন বৈদিক ভক্তি পালন না করে স্বতঃস্ফূর্ত ভাবে শ্রীকৃষ্ণ চরণারপদ্মে সেবা করলেই হবে। এই অবস্থাকে বলা হয় রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তি হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের প্রতি আকর্ষণ, এটা কৃত্রিম ভাবে নয়। এটাই। তো আমরা এবার নবম শ্লোক থেকে শুরু করছি। নবম শ্লোক থেকে যারা ভাব ভক্তি স্তর প্রাপ্ত হয়েছেন এবং প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হয়েছেন তাদের জন্য উপদেশ। তা আমরা শুধু এগুলো শুনে রাখবো, কোনোদিন এই স্তর প্রাপ্ত হলে তখন এই উপদেশগুলো পালন করব। বৈকুণ্ঠাজ্জনিত বরা মধুপুরী তত্রাপি রাসোৎসবাৎ বৃন্দারণ্যমুদার পানি রমনাথ তত্রাপি গোবর্ধন রাধা কুণ্ড মিহাপি গোকুলপতি প্রেমামৃতা প্লাবনাৎ কুর্যাদস্য বিরাজত গিরিতটে শিবাম বিবেকিন কহ। মথুরা নামক দিব্যস্থান ঐশ্বর্যময় অপ্রাকৃত জগৎ বৈকুণ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ, কারণ শ্রী ভগবান স্বয়ং সেখানে আবির্ভূত হয়েছিলেন। আবার বৃন্দাবনের অরণ্য মথুরা মণ্ডল অপেক্ষাও শ্রেষ্ঠ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। এবং গোবর্ধন পর্বত বৃন্দাবন অরণ্য অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ তা ভগবানের চিন্ময় হস্তের দ্বারা উত্তোলিত হয়েছিল এবং সেখানে ভগবান নানাবিধ প্রেমময় লীলাবিলাস সাধন করেছিলেন। এবং এইসবের ঊর্ধ্বে পরম রমণীয় রাধাকুণ্ড হলো সর্বোত্তম স্থান, তার কারণ তা গোকুলরাজ শ্রীকৃষ্ণের অমৃতপম প্রেমের বন্যায় প্লাবিত হয়েছিল। সুতরাং এমন কোন বিবেকী ব্যক্তি কি কোথাও আছেন যিনি গোবর্ধন পর্বতের পাদদেশে অবস্থিত এমন পরম রমণীয় রাধাকুণ্ডের সেবা করতে অভিলাষী নন? স্তর বিভাগ এবং বৃন্দাবনের সঙ্গে তার তুলনা করা হলো এবং বৃন্দাবনের বিভিন্ন স্থানেরও মহিমা উল্লেখ করা হলো। সর্বোচ্চ ভজনীয় স্থান বৈকুণ্ঠ জগৎ বলতে, বৈকুণ্ঠ জগতে অনেক প্রকোষ্ঠ রয়েছে। বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা, গোলক বৃন্দাবন, শ্বেতদ্বীপ, এরকম বিভিন্ন প্রকোষ্ঠ রয়েছে। বৈকুণ্ঠ সবগুলোকে একত্রে বৈকুণ্ঠ বলা হয়। সেই সমস্ত প্রকোষ্ঠগুলির মধ্যে একটার থেকে আরেকটা উন্নত, শ্রেষ্ঠ রসের তারতম্য অনুসারে। তো সেই প্রকোষ্ঠগুলিতে সব প্রকোষ্ঠগুলিকে একত্রে বৈকুণ্ঠ বলা হয়। তো সমস্ত বৈকুণ্ঠ জগৎ থেকে মথুরা মণ্ডল, এই জগতে মথুরা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, সেই মথুরা মণ্ডল শ্রেষ্ঠ। মথুরা মণ্ডল শুধু মথুরা শহরটা নয়, মথুরা মণ্ডল বলতে 84 ক্রোশ ব্রজভূমিকে একত্রে মথুরা মণ্ডল বলা হয়। তো পুরো মথুরা মণ্ডলটাই শ্রেষ্ঠ। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আবির্ভূত হলেন সেই মথুরা, সেটা শ্রেষ্ঠ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এখানে জন্মগ্রহণ করেছেন, জন্মলীলা হয়েছে তার। তা মথুরা মণ্ডল বৈকুণ্ঠ লোক থেকে শ্রেষ্ঠ কেন? শুধু জন্মের জন্য? হ্যাঁ, এই জন্য। কারণ বৈকুণ্ঠ জগতে সেখানে ভগবানের কোনো জন্ম উৎসব পালন হয় না। ওখানে জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, রাধাষ্টমী,
এই সমস্ত আবির্ভাব, নৃসিংহ চতুর্দশী, এগুলো কোনো উৎসব নয়। এই সমস্ত উৎসবগুলো উপরে নেই। শুনে আপনার ভালো লাগতে পারে যে পুরো ভালো, তো তাহলে খাওয়া দাওয়া, কোনো ফাস্টিং উপবাস কিছুই নেই। হ্যাঁ। চিন্ময় জগতে কোনো ফাস্টিং উপবাস নেই। কালকে যেমন অদ্বৈত সপ্তমী, হাফ বেলা উপবাস। চিন্ময় জগতে কোনো আবির্ভাব তিথি নেই ভগবানের, উপবাস কি? আনন্দেই আনন্দ, পেট পুড়ে খাওয়া দাও, সেবা করো, নাচো গাও। তা বৈকুণ্ঠ জগৎ অপেক্ষা সেখানে কোনো ফেস্টিভ্যাল নেই, মানে এই জন্মোৎসব ফেস্টিভ্যাল নেই। এইখানে জন্মাষ্টমী আছে আছে। এই জন্য মথুরা মণ্ডল শ্রেষ্ঠ। তো মথুরা মণ্ডলের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ। কারণ বৃন্দাবনে ভগবান বিভিন্ন বনে রাসলীলা আদি উৎসব করেছিলেন। বৃন্দাবনের মধ্যে গোবর্ধন শ্রেষ্ঠ। গোবর্ধনকে ভগবান 7 দিন ধরে তার শ্রীহস্তে ধারণ করেছিলেন। গোবর্ধনের মধ্যে রাধাকুণ্ড শ্রেষ্ঠ। কারণ রাধাকুণ্ড শ্রীমতী রাধারানীর পরম প্রিয় স্থান। সেই জন্য রাধাকুণ্ড ভগবানের অত্যন্ত প্রিয় স্থান। তো কে এমন ব্যক্তি আছেন সেখানে ভজন করবেন না? সবাই চায় রাধাকুণ্ডে তাহলে ভজন করব, কিন্তু যোগ্যতা হচ্ছে আপনাকে ভাব ভক্তি স্তর প্রাপ্ত হতে হবে। তা নাহলে এই উপদেশ আপনার জন্য না। ভাব ভক্তি এমন নয় যে আপনি কোনো একটা বৈরাগ্য হয়ে জেগে গেছে আর আপনি সেখানে চলে গেলেন, কোনো একটা সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে, রাগারাগি করেছেন, ঘর বাড়ি ছেড়ে সেখানে চলে গেলেন, দিয়ে আপনার ভাব ভক্তি এসে গেলে, এমন কোনো কথা না। ভাব ভক্তি এরকম বাজারে কিনতে পাওয়া যায়। এটা কেনা জিনিস নয়। 2 কাঠা জমি কিনে একটা বাড়ি বানিয়ে সেখানে ভাব ভক্তি পেয়ে গেলেন, আপনি রাধাকুণ্ডের তটে বাস করা শুরু করে দিলেন। এত সোজা জিনিস নয়। ভাবভক্তি আগে আপনি শুদ্ধ হন, বৈদিক ভক্তি পালন করতে করতে শুদ্ধ হন, তারপরে ভাব ভক্তি স্তরে প্রাপ্ত হবে। ওটা কারোর জন্য রিজার্ভ নয় যে কোনো এক বিশেষ ভক্তদের জন্য সেটা রিজার্ভ করা আছে, বাকি ভক্তরা সেই ভাব ভক্তিতে উঠতেই পারবে না, এরকম নয়। সবাই উঠতে পারবেন, ফাঁকি দিয়ে কেউ উঠতে পারবেন না। ফাঁকি দিয়ে যদি উঠতে চান তাহলে নিজে ফাঁকে পড়বেন। ফাঁকি দিয়ে উঠতে গেলে নিজেই ফাঁকে পড়তে হবে, কারণ ওখানে ফাঁকের কোনো স্থান নাই। আপনি ফাঁকি অনেক জায়গায় দিতে পারেন। হ্যাঁ, মাধ্যমিকের ছেলেপেলেগুলো পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে বলছে প্রশ্ন কোন ব্রহ্মাণ্ড থেকে এসেছে আমরা বুঝতে পারছি না, অন্য জগৎ থেকে প্রশ্ন এসেছে। অন্য জগৎ থেকে প্রশ্ন মনে হবে না? আপনি যদি পড়াশোনাই না করেন তো মনেই তো হবে যে অন্য জগৎ থেকে প্রশ্ন এসেছে। আবার পাশে আরেকজন বলছে না কমন এসেছে, খুব ভালো হয়েছে পরীক্ষা, তাহলে এবার বুঝুন। তা পরীক্ষা যদি আপনি পড়াশোনা না করেন তাহলে তো আপনার মনে হবে যে প্রশ্নগুলো অন্য জগৎ থেকে এসেছে। তো স্বাভাবিক। কোনোদিন আপনি সেই প্রশ্ন দেখেনি নাই, পড়া তো দূরের কথা, তো মনেই হবে অন্য জগৎ থেকে প্রশ্ন এসেছে। তো ফাঁকি দিয়ে তো আপনি আর অন্য জগতের প্রশ্নের উত্তর লিখতে পারবেন না। যেটা আপনার কাছে অন্য জগতের প্রশ্ন বলে মনে হচ্ছে, ফাঁকি দিয়ে কি আর লিখতে পারবেন? লিখতে পারবেন না। তো ভাব ভক্তি স্তরটা এরকম কোনো ফাঁকি দিয়ে কেউ উঠতে পারবে না। জোড়াতালি দিয়ে উঠে চলে গেলাম, না। এটা কোনো রাজনৈতিক পোস্ট নয়, ঠেলে গুজে আপনি উপরে উঠে চলে গেলেন। এটা রীতিমতো আপনাকে ভজন সাধন করতে করতে আগাতে হবে। তখন আপনি মানসেও ব্রজে ধামে বাস করতে পারেন। মানুষে ব্রজ ধামে বাস করলে মানুষের রাধাকুণ্ডেও বাস করতে পারেন। হুম। তা গোবর্ধন সম্পর্কে দু এক কথা বলি। গোবর্ধন ভগবান শ্রীহরির দাসীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাস।
শ্রীমতী রাধারানী একটা শ্লোক আবৃত্তি করেছেন গোবর্ধনকে নিয়ে। এটা হলো শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 21 অধ্যায়ের 18 নম্বর শ্লোক। হন্তায়মদ্রিয়বলা হরিদাস বর্জ যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানম তনোতি সহ গো গণয় স্তয়োর্যৎ পানীয়ম সুজবস কন্দর কন্দ মূলাই। তা যদিও ভাগবতমে শ্রীমতী রাধারানীর নাম নেই, কিন্তু শ্রী সুখদেব গোস্বামী তিনি গোপীদের মধ্যে একজন শ্রেষ্ঠ গোপী আহ, গোবর্ধন সম্পর্কে এই কথাটা বলছেন। তো শ্রেষ্ঠ গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী, তিনি বলছেন তিনি একসময় তার শ্বশুরালয়ে রয়েছেন। বেশ কয়েকদিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার মিলন হচ্ছে না, বিরহে রয়েছেন, গোবিন্দ বিরহে। তো বাড়ি থেকে বেরোতে পারছেন না, শাশুড়ি কড়া পাহারায় রেখেছেন। তো সখীরা বিকালবেলা গিয়ে রাধারানীর ঘরে প্রবেশ করেছেন। রাধারানী একদম তার চোখের বর্ণ নীল ফ্যাকাশে হয়ে গেছে। শরীর থেকে একটা নীল আভা বেরোচ্ছে, ঘরটা সেই আভাতে আলোকিত হয়ে গেছে, এত বিরহ। তখন উনি পশ্চিমে জানলা দিয়ে, ঘরের জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। তো সবাই গিয়ে যখন পৌঁছালেন, তখন সবাইকে দেখাচ্ছেন, ওই যে দেখো 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 আকাশে গোবর্ধনকে দেখতে পাচ্ছ তোমরা, দেখো। তো রাধারানীর ইচ্ছাতে গোবর্ধন আকাশ মার্গে উদিত হয়েছেন। সেই যাবট যাবট রাধারানীর শ্বশুরালয়, সেখান থেকে গোবর্ধন পর্বতের দূরত্ব কম করে হলেও 20 কিলোমিটার। তো 20 কিলোমিটার দূরে গোবর্ধন পর্বত থাকলেও 20 কিলোমিটার দূরে কেন, 50 কিলোমিটার দূরে পর্বত দেখা যায়। আমরা যেখানে দাঁড়িয়ে থাকি না কেন, উত্তর দিকে তাকালে আমরা হিমালয় দেখতে পাই। 500 কিলোমিটার দূরেও পর্বত দেখা যেতে পারে, যদি সেরকম হয়। তো যাই হোক, গোবর্ধন রাধারানীর ইচ্ছাক্রমে তিনি এই যাবটের আকাশে প্রকাশিত হয়ে গেছেন। যাবটের পশ্চিম আকাশে একদম ভেসে উঠেছেন। সবাইকে দেখিয়ে রাধারানী বলছেন, এই যে পর্বত তোমরা দেখছো, হে অবলা নারীগণ, হন্তায় মদ্রি অবলা হরিদাস বর্জ। এই পর্বত হচ্ছে শ্রীহরির দাসীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাস। এই কথাটা যখন বলেছেন, অনেকের মধ্যেই একটু সন্দেহ এসছে, না না, কি করে হয়? কত রকমের হরিদাসের কথা আমরা শুনেছি, ভগবানের বড় বড় ভক্ত রয়েছে, এক একজন ভক্ত আরেকজনের থেকে শ্রেষ্ঠ। এই পর্বত কি করে হরিদাস হয়? এবং হরিদাস হোক, অসুবিধা নাই, কিন্তু শ্রেষ্ঠ কি করে হয়? তো তখন এইরকম যখন সংশয় অনেকের মনে আছে বা বলছেন, বলা বলি করছেন, কত বড় বড় ভক্তের কথা আমরা শুনেছি, ইনি কি করে হরিদাসীদের মধ্যে শ্রেষ্ঠ হতে পারে? তখন বিশাখা দেবী বলছেন যে, না না, আমাদের সখী যা বলছেন তা ঠিকই আছে, আমি বলছি শোনো। যদ রাম ও কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ। কৃষ্ণ এবং বলরামের চরণ স্পর্শ পেয়ে এই গিরিরাজ গোবর্ধন অত্যন্ত আহ্লাদিত হতেন, প্রমোদ, আহ্লাদিত হতেন। আর তার ফলে তার শরীরে রোমাঞ্চ হতো, অশ্রু, এই সাত্ত্বিক বিকার তার মধ্যে প্রকাশিত হতো। তো গোবর্ধন পর্বতের শরীরে রোমাঞ্চ হতো। তার শরীরের লোম গুলি কি, গোবর্ধন পর্বতে খুব সুন্দর সুন্দর, খুব নরম এবং খুব সবুজ ঘন দুর্বা ঘাস রয়েছে। তো এত সুন্দর নরম দুর্বা ঘাস খাওয়ার জন্য গাভী, গোবৎস সকলেই লালায়িত হতো। তারা সব সময় গোবর্ধনই আসতে চাইতেন। বিভিন্ন বনে গোচারণ করেছেন ভগবান, কিন্তু গাভীগুলি যেন ঘর থেকে বেরোলেই গোবর্ধনের দিকে যেতে চাইতো, বাছুর গুলিও ঠিক তাই।
তা যেহেতু গোবর্ধনের ঘাস অত্যন্ত সুকোমল ছিল, এই দুর্বা ঘাসগুলির বৈশিষ্ট্য হচ্ছে সুকোমল, অত্যন্ত কোমল। দুর্বা ঘাস সাধারণত এই শীতকালে একদম শক্ত হয়ে যায়। দুর্বা ঘাসের উপরে শিশির পড়ে, আর দুর্বা ঘাস শক্ত হয়ে থাকে। তা সেই ঘাস গরুতে খেতে চায় না। হুম। কিন্তু গোবর্ধনের পর্বতের যে ঘাস, দুর্বা ঘাস অত্যন্ত সুকোমল, চারটা গুণ বিশিষ্ট। একটা তো হচ্ছে সুকোমল, সুগন্ধযুক্ত, খুব সুবাসিত ঘাসগুলি, খুব সেন্টেড, সুগন্ধযুক্ত। তৃতীয় গুণাবলী হচ্ছে এগুলি পুষ্টিবর্ধক। একটু কিছু খেলেই গাভীগুলোর পেট ভরে যেত, বাছুরগুলোর পেট ভরে যেত, পুষ্টিবর্ধক। হ্যাঁ, এই জন্য রাতগুলো ভরে যাবে, আর আমাদের আর টেনশন থাকবে না। আপনারা যারা গরু চড়িয়েছেন, কারা কারা গরু চড়িয়েছেন বলুন, হাত তোলো দেখি। মাঠে ঘাটে গরু চড়ানো রাখাল কয়জন আছেন? মাতাজি গরু চড়িয়েছেন? ওকে। কৃপা সিন্ধু রাঘব। গরু চড়াতে গেলে টার্গেটটা কি থাকে বলুন? পেট ভরাতে হবে গরুর। গরুর পেট ভরেছে কিনা আপনি কি করে বুঝবেন? কৃপা সিন্ধু রাঘব মাইগন করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হুম। উম, গরু একদম ছোটবেলায় মাঠে নিয়ে যেতাম, একদম স্পেশালিস্ট ভাবে চড়ানি, মাঠে নিয়ে যেতাম। মোটামুটি গরু খেয়ে নিলে আর এবারে মানে ওরা খেলবে, আর খাবে, আর খেতে দেবে না, ওরা খেলবে, এবার বাছুর টাছুর গুলো ওরা ওরা এ করবে, কুস্তি করবে, খেলবে এই আর কি। আচ্ছা, বনমালী মধুসূদন বলুন, আপনার নামও বনমালী যখন, বলুন। কৃষ্ণ প্রভু। হ্যাঁ। প্রভু গরুগুলা ও একটু আরাম করবে, খাওয়ার পেট ভরে গেলে, তারপর পেট গেলে ওরা ফুলে যাবে। পেট যে ভরেছে আপনি কি করে বুঝবেন গরুর পেট ভরেছে? গরুর পেট ভরে গেলে প্রভু ওরা একটু বিশ্রাম নেবে, তারপরে ওরা কোনো সময় ঘোরাফেরা করবে, একটু জাবর কাটবে মুখ দিয়ে, হুম। পেটটা ফুলে যাবে, ভরা ভরা বোঝা যাবে দেখে। ভরা ভরা বোঝা যাবে। চন্দ্রশেখর সিংহ বলুন, গরুর পেট ভরেছে আপনার নির্ণয় করবেন কি দিয়ে? হ্যাঁ প্রভু, নির্ণয় করবো যে প্রভু গরুর পেট ভরে গেলে আর ও খেতে চাইবে না। তখন এ বসে পড়বে, আর বসে পড়লেই জাবর কাটা শুরু হবে। তাহলে বোঝা যাবে যে গরুর দুদিকে, কোমরের কাছে দুদিকে পেটটা নিচু থাকে। হ্যাঁ। ওই যতক্ষণ না পেট ভরে টান টান হচ্ছে ততক্ষণ গরু খেতেই থাকে। আর আমাদের লক্ষ্য থাকতো যে গরুর পেটটা কখন ভরবে। হুম। একটু গরুর পেট ভরলে গরুটাকে ছেড়ে নিশ্চিন্তে একটু খেলাধুলা করা যায়। আর যদি গরুর পেটেই না ভরে আর আর খেলাধুলায় মন দিয়ে দিই, তাহলে তো বাড়িতে এসে বলবে, গরু কি চড়িয়েছে, গরুর পেটেই ভরলো না। হ্যাঁ, গরুর পেটেই ভরেনি, তুমি কি করছিলে মাঠে গিয়ে? এটা আমাদের টার্গেট থাকে যে গরু যেন পেট ফুলে যায়। দেখতাম যে যেন গরুর পেট ফুলে গেছে, তখন মনে একটা শান্তি থাকতো, যাক যাক আজকে গরুগুলো খুব ভালো ঘাস খেয়েছে। তা এইখানে এই যে গোবর্ধনের ঘাসগুলো, এই যে পুষ্টিবর্ধক, একদম খেলেই গরুর পেট ভরে যেত। আর এই তারপরে দুগ্ধ সম্পদ, দুগ্ধ সম্পদ মানে প্রচুর পরিমাণে দুধ দিত, এই ঘাস থেকে প্রচুর দুধ হতো। এই ঘাস খেলে প্রচুর দুধ হবে। তো দুধগুলো এত ভরে যেত, থলিগুলো গাভীর থলিগুলো দুধে ভরে যেত, এত বড় বড় গাভী, আর এত বড় বড় তার দুধের থলিগুলো। সে স্বাভাবিকভাবেই দুধ খরিত হতো, ওই ঘাসের উপরে পড়তো সুগন্ধযুক্ত দুধ।
সুগন্ধযুক্ত দুধ ঘাসের উপরে পড়ার ফলে সূর্যের আলোতে সেগুলো আরো সুগন্ধযুক্ত হয়ে উঠত। এই ছিল গোবর্ধনের রোমাঞ্চ। রামকৃষ্ণের চরণ স্পর্শে, রাম মানে বলরাম আর কৃষ্ণ মানে কৃষ্ণ, তার দুই ভাই এবং সখাদের, বিশেষ করে কৃষ্ণ এবং বলরামের চরণ স্পর্শে গোবর্ধন আহ্লাদিত হয়ে উঠতেন, তার শরীরের লোমগুলি খাড়া হয়ে যেত। তো লোমগুলি হচ্ছেন দুর্বা ঘাস। তো এই শরীরের লোমগুলি দিয়ে গোবর্ধন গাভী গোবৎসদের সেবা করতেন। হম শুধু তাই নয়, সকলের সম্মান করেছেন। মানম তনতি সহ গো গণয় স্তয়োর যত, গোবৎসদের সম্মান করেছেন, রাখাল বালকদের সম্মান করেছেন, কৃষ্ণ বলরামের সম্মান করেছেন, সকলের সম্মান করেছেন গোবর্ধন। এই নয় শুধু কৃষ্ণ বলরামকেই ফেসিলিটি দিয়েছেন আর বাকিরা তোমরা যা পারো করো, এরকম সকলে। যেমন গাভীদের কথা বলা হলো, বাছুরদের কথা। ঝর্ণার জলগুলি হচ্ছে অশ্রু, গোবর্ধনের প্রেমাশ্রু। তো সেই ঝর্ণার জল, সুবাসিত ঝর্ণার জল, সুশীতল সুবাসিত। তো ঝর্ণার জলগুলি আপনার যে সমস্ত পাথরের উপর দিয়ে নেমে নেমে গড়িয়ে গড়িয়ে আসতো, গোবর্ধনের সেই পাথরগুলিতে সেই ঝর্ণার জলের সংস্পর্শে নানা রকম মণিমুক্ত পাওয়া যেত। হীরা, পান্না, চুন্নি, চুনি, চুন্নি তো নয় চুনি, পোখরাজ, গোমেদ, হ্যাঁ, সমস্ত মূল্যবান পাথরগুলো সেখানে পাওয়া যেত। হম এক রতি পাথর কিনতে গেলে ক টাকা লাগে বলুন? আর ওগুলো সেই ঝর্ণার জলেই পাওয়া যেত। তো সখারা সব কুড়িয়ে নিতেন, কৃষ্ণ বলরামকে সাজাবেন, কৃষ্ণকে সাজাবেন। তো কিছু কিছু সাইজ মতো পাথর যেগুলো হতো সেগুলো তুলে নিতেন, পাগড়ি বেঁধে যখন কৃষ্ণকে সাজাতেন তখন কৃষ্ণের পাগড়িতে গুঁজে দিতেন। এরপরে যে ঝর্ণার জলগুলি নিচে নেমে যেখানে জলাশয় তৈরি হতো, কুণ্ড, বিভিন্ন রকম কুণ্ড, গরমের দিনে তপ্ত রৌদ্র, এত গরম, সূর্যের প্রখর তাপ, তো সকলে ক্লান্ত হয়ে যেতেন। বাছুরগুলো, গাভীগুলো সেই জলাশয়ের জল পান করে সেই জলে নেমে চলে যেতেন, স্নান করতেন। কৃষ্ণ বলরাম সখা সহ সকলেই সেই জল পান করতেন, সেই জলে স্নান করতেন। কত সৌভাগ্য গোবর্ধনের, তার চোখের জলে কৃষ্ণকে স্নান করিয়েছে। শুধু কৃষ্ণ নয়, সখা সহ সকলেই সেখানে তারা স্নান করতেন। এরপরে গোবর্ধনের গাছ, নিচের দিকে গাছগুলি বড় বড় ছিল আর উপরের দিকে পাহাড়ের উপরে গাছগুলি ছোট ছোট ছিল। নানা রকম ফলের গাছ, ফুলের গাছ ভরা ছিল। নানা রকম ফুল থাকার ফলে মৌমাছি সেখানে সবসময় থাকতো, আর মৌমাছি থাকা মানে মৌচাক। তো গাছগুলিতে নানা রকমের একদম মৌচাকে ভরা ছিল। তো কৃষ্ণ বলরাম সখারা যখন মধু পান করতে চাইতেন, তখন তারা কোনো একটা কাঠি, যেটা মাঝখানে ফাঁপা রয়েছে, সে তুলে নিয়ে মৌচাকের মধ্যে গুজে দিয়ে, যেমন পেঁপের ডালে মাঝখানটা ফাঁপা, পেঁপের ডালটা তো অনেকটা মোটা, তার সরু ধরনের কোনো কাঠি, যেগুলো পাইপ, স্ট্র, সেগুলি গুজে দিয়ে মৌমাছি একটু ফাঁক করে সেখানে লাগিয়ে দিয়ে চুষে চুষে তারা মধু পান করতেন। বলুন, এরকম একটা জায়গা যদি আপনি পান, আপনি না গিয়ে থাকতে পারবেন? কোনো একটা পার্ক রয়েছে মনে করুন, পার্কে সব রকম ফ্যাসিলিটি রয়েছে, সব রকম ফলের গাছ, মৌমাছি, মধু, আপনি মৌচাক থেকে মধু পান করতে পারবেন, কেনা যেতে চাইবে বলুন? সব সময় গোবর্ধনেই পড়ে থাকতেন। গোবর্ধন কত রকম ভাবে সেবা করেছেন। 4 রকমের মূলো পাওয়া যেত, মূলা, কোনোটা ঝাঁঝালো, কোনোটা লবণাক্ত, কোনোটা, এই যে সরস্বতী পূজা গেল, আপনারা সরস্বতী পূজায় ওই সরবতি আলু, শাক আলু দিয়েছেন, আর কুল, নারকেল কুল দিয়েছেন আপনারা। আমিও এই গতকালকে একটা কুল খেয়েছি, সরস্বতী পূজা শেষ হলো তো ওই জন্য কুল খেলাম। সরস্বতী পূজার আগে আমি কুল খাই না। হম তা খেলাম।
এই যে এই ধরনের মূলা, কোনোটা লবণাক্ত, কোনোটা ঝাঁঝালো, কোনোটা মিষ্টি, কোনোটা বা এমনি সাধারণ স্বাদের। তো এই 4 প্রকার মূলা হতো, যার যখন যেটা ক্ষুধা লাগতো, যেটা খেতে ইচ্ছা হতো সেটা খেতেন। খাওয়া দাওয়ার কোনো চিন্তাই নাই, বাড়ি থেকে তো খাবার বেঁধে দিতেন, সেই খাবার খাওয়ার পরেও তাদের খিদে লাগতো। বাচ্চাদের খাওয়া খিদা একটু বেশি লাগে। হ্যাঁ, ক্ষুধা লাগতো। আর খেলতে খেলতে পাহাড়ের উপরে উঠা নামা, শুধু কি চুপচাপ বসে থাকতেন নাকি তারা? উঠা নামা, স্লিপ খাওয়া খাওয়ি, কত পাহাড়ে স্লিপ খাওয়ার জায়গা ছিল, সব পিচ্ছিল খেতেন। হ্যাঁ, লুকোলুকি খেলতেন। আহ, খালি পায়ে তারা পাথর, পাহাড়ের তো পাথরে অনেক ভাঙা পাথর থাকে, যেগুলো পায়ে লাগলে পা কেটে যাওয়ার চান্স আছে। কিন্তু গোবর্ধন যেখানেই সখারা কৃষ্ণ বলরাম চরণ দিতেন, সেখানে সে পাথর থাক, কাটা থাক, যাই থাক, সেগুলো গোলাপের পাপড়ির মতো নরম হয়ে যেত। শীতের দিনে পাথর প্রচন্ড ঠান্ডা। হম, মেঝেতে পা দেওয়া যায় না। এই যে সব এক ধরনের ঘরের ভিতরে চলাফেরার জুতো পাওয়া যায়, যেটা আমি আজকে পায়ে দিয়েছি, একদম সব সময় গরম থাকবে, জুতোরও কাজ হবে, আবার পা গরমও থাকবে। হ্যাঁ, তা সেই রকম শীতের দিনে গোবর্ধন পর্বত উষ্ণ হয়ে থাকতো, যাতে কৃষ্ণ বলরাম চরণ দিলে তাদের পায়ে ঠান্ডা না লাগে। সখারা পায়ে যেন ঠান্ডা না লাগে। গরমের দিনে পাহাড় প্রচন্ড উষ্ণ হয়ে থাকে, খালি পায়ে পা দেওয়া যায় না। আহ, তো গরমের দিনেও যাতে আপনার অসুবিধা না হয় গোবর্ধনের উপরে উঠতে, তো গোবর্ধন সে নিজের পাথরকে একদম সুশীতল করে রাখতে। এই যে আপনার কি দুবাইতে একটা কি মন্দির ওপেনিং হলো, প্রধানমন্ত্রী গিয়েছেন, কালকে না পরশুদিন ওপেনিং করলো। তা সেখানে বাইরে দেখাচ্ছে, বাইরে যে টাইলস লাগিয়েছে, টাইলস গুলো ওখানে টেম্পারেচার 55 ডিগ্রি পর্যন্ত হয়। তো মন্দিরে তো আর জুতো পরে লোকে যাবে না, খালি পায়ে যখন যাবে সেই টাইলস এর উপরে যাতে পা দিতে তাদের অসুবিধা না হয়, সেই ধরনের টাইলস লাগিয়েছে, যে 55 ডিগ্রি টেম্পারেচারেও টাইলস গুলো ঠান্ডা থাকবে, গরম হবে না। তো গোবর্ধন পর্বত প্রচন্ড তাপেও একদম শীতল হয়ে থাকতেন, যাতে সকলেই বিচরণ করতে পারেন একদম স্বচ্ছন্দে। ঠান্ডার দিনে উষ্ণ হয়ে থাকতেন। গোবর্ধন পর্বতে অনেক গুহা ছিল, যে গুহাগুলিতে কৃষ্ণ বলরাম তারা বিশ্রাম নিতেন, গুহার ভিতরে ঢুকে। গুহার ভিতরে শোয়ার জন্য সেরকম ব্যবস্থা ছিল, বসার জন্য ব্যবস্থা ছিল, অনেক গুহা ছিল। মণিমাণিক্যে খচিত সেই সমস্ত গুহা। গোবর্ধন পর্বতের নিচের দিকে যে গাছগুলি ছিল, খুব বড় বড় গাছ, যেগুলিতে প্রচুর ঝুড়িমূল ছিল, ঝুড়িমূল। সেই ঝুড়িমূল গুলোকে বেঁধে তারা দোলনা খেলতেন। আবার ঝুড়িমূল গুলো এমন ভাবে গাছে জড়িয়ে টড়িয়ে থাকতো, তার ভিতরে তারা লুকিয়ে যেতেন, লুকোলুকি খেলতেন। গোড়ার দিকে মূলগুলো এমন ভাবে ছিল, সেগুলোকে দেখে মনে হতো যেন বসার মতো আসন বা শোয়ার মতো ব্যবস্থা থাকতো। তা নানাভাবে গোবর্ধন কৃষ্ণ বলরাম সখাদের সেবা করেছে। এই সমস্ত সেবা করতে গিয়ে গোবর্ধনের পুলক, তিনি গোবর্ধন গলে যেতেন। সেই গলে গেলে সেই গোবর্ধনের উপরে যে চরণ চিহ্ন পড়তো, সখাদের, গাভীদের, কৃষ্ণ বলরামের, সব চরণ চিহ্ন গুলো এখনো রয়েছে। বিভিন্ন চরণ পাহাড়ি রয়েছে, আপনারা বৃন্দাবন পরিক্রমা যারা করেছেন জানেন কি করে পাহাড়ের উপরে কৃষ্ণের চরণ ছাপ থেকে গেল। গোবর্ধনের উপরেও আছে। তো এগুলি এখনো পর্যন্ত রয়েছে, সৌভাগ্যবান ভক্তরা যাতে দর্শন করতে পারবেন সেই জন্য গোবর্ধন ধারণ করে রেখেছেন। কিন্তু আমরা তো আর গোবর্ধনের উপরে উঠি না, আমাদের ওঠা নিষেধ রয়েছে। আমরা গোবর্ধনকে ভগবান বলেও মনে করি, যদিও ভাগবতমে শ্রীমতী রাধারানী গোবর্ধনকে ভগবানের পরম ভক্ত বলে, সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে নির্ধারণ করেছেন, কিন্তু গোবর্ধন আমাদের কাছে ভগবান।
ভগবানের বহুবিধ দাস রয়েছে, তার মধ্যে তিনজন দাসের নাম ভাগবতমে উল্লেখ করা হয়েছে। একজন গোবর্ধন, দ্বিতীয় জন যুধিষ্ঠির মহারাজ, তৃতীয় জন উদ্ধব। এই তিনজনের মধ্যে গোবর্ধনই শ্রেষ্ঠ, তাই তাকে হরিদাস ও বর্জ্য বলা হয়েছে। এই গোবর্ধন তিনি নানাভাবে কৃষ্ণ বলরাম সখাদের, গোবৎস সকলের সেবা করেছেন। হ্যাঁ, জল দিয়ে, ঘাস দিয়ে, গুহা দিয়ে, কন্দমূল দিয়ে, তারপরে তো আরো ফলমূল ছিলই, তা নানাভাবে সেবা করেছেন। এই জন্য গোবর্ধন সর্বশ্রেষ্ঠ ভক্ত। গোবর্ধন পর্বতের পাথরের রং লালচে কেন? গোবর্ধনের এটা হৃদয়ের, কৃষ্ণ সেবা করতে করতে গোবর্ধনের হৃদয়টা লালচে রঙের একটা বহিঃপ্রকাশ ঘটেছে তার পাথরের উপরে। কিছু কিছু গোবর্ধন শিলা রয়েছে যেগুলি কালচে এবং সাদাটে। তো যেগুলো কালচে সেগুলিতে কৃষ্ণ চরণ রেখেছেন, আর যেগুলো সাদাটে সেগুলোতে বলরাম চরণ রেখেছেন, বুঝতে হবে। সেই গোবর্ধন আমাদের কাছে ভগবানের ভগবানই। মহাপ্রভু যখন গোবর্ধন পরিক্রমা উনি করছিলেন বৃন্দাবনে গিয়ে, তখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট ছিল না। তখন গোবর্ধন পর্বতের চারপাশে উনি পরিক্রমা করছিলেন, দণ্ডবোধ করছিলেন, আর এই শ্রীমদ্ ভাগবতের শ্লোকটি উচ্চারণ করে করে প্রণাম করছিলেন। হন্তায় মদ্রি অবলা যদ রাম যদ হরিদাস বরজ যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানম তনতি সহো গো গণয় স্তয়োর্যৎ পানীয়ম সুজবস কন্দর কন্দমূলই। তো মহাপ্রভুর এক পার্ষদ ছিলেন জগদানন্দ পণ্ডিত, সত্যভামার অবতার। মাঝে মধ্যেই রেগে যেতেন মহাপ্রভুর প্রতি, তার অভিমান হতো, রাগ হতো, না খেয়ে থাকতেন। যখনই রাগ করতেন 3 দিন ধরে কোনো খাওয়া দাওয়া করবে না, দরজা জানলা বন্ধ করে শুয়ে থাকবে। জগদানন্দ পণ্ডিত পুরীতে, পুরীতে আমাদের জগদানন্দ পণ্ডিতের আসন রয়েছে, গিরিধারী মঠ। ওই পুরীতে আমাদের ভক্তি কুটির যে রয়েছে ইস্কন মন্দির, পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়েছে ওই পাশে রয়েছে শ্যাম সুন্দর মঠ, গিরিধারী মঠ, আরো অনেকগুলো মঠ রয়েছে, বিভিন্ন আসন রয়েছে, বিভিন্ন সপ্ত ঋষির আসন রয়েছে ওখানে। তো তার মধ্যে একটা জগদানন্দ পণ্ডিত, তারও আসন রয়েছে। তো মহাপ্রভুকে বারবার উনি বলতেন যে আমি বৃন্দাবন যাব, বৃন্দাবন যাব। মহাপ্রভু বলতেন যে না না, তোমার যা রাগ, হ্যাঁ, আমার উপরেই রাগারাগি করো, আর বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের সঙ্গে তুমি কোথায় কি করবে তার ঠিক নেই, তোমার বৃন্দাবন যেতে হবে না। তো এক সময় মহাপ্রভুর সঙ্গে রাগারাগি হয়েছে, আর কথাবার্তা বলে না, বৃন্দাবন যাবে, মহাপ্রভু পারমিশন দেয় না। তখন মহাপ্রভু একবার পারমিশন দিয়েছে, ঠিক আছে যাও, বৃন্দাবন যাবো বলছো যখন যাও, তবে বেশি দিন থাকবে না। ঠিক আছে, অনেকগুলো নির্দেশ দিয়েছিলেন। বৃন্দাবন যাইবে না, রহিবে চিরকাল, গোবর্ধন হেরিবে না, দেখিবে গোপাল। আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে, গোবর্ধন পর্বতের উপরে উঠতে হবে, তো সেটা অপরাধ হবে আমাদের। যদিও আমরা দেখি পরিক্রমা কালে উপরে নিয়ে যায়, উপরে তাদের মন্দির বিভিন্ন রকম রয়েছে, বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভাবে অনেক লোকেই গোবর্ধন পর্বতের উপরে ওঠে, ব্রজবাসীরা তো ওঠে, কিন্তু গৌড়ী বৈষ্ণবদের ওঠা উচিত না, মহাপ্রভু নিষেধ করেছেন। এই গোবর্ধন পর্বত যেভাবে ভগবান এবং তার ভক্তদের গোবৎসদের সেবা করেছেন, এই জন্য গোবর্ধন পর্বত হরির দাসেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে তিনি পরিচিত।
এবার রাধাকুণ্ড সর্বশ্রেষ্ঠ ভজনীয় স্থান, যেটা এই তিনটা শ্লোকেই পরপর বলা হচ্ছে। তো 10 নম্বর শ্লোকে কেন রাধাকুণ্ড সর্বশ্রেষ্ঠ তার কথা বলা হয়। কর্মেভ্যো পরিতহরে প্রিয়তয়া ব্যক্তিম যজুর্জ্ঞানেন তেভ্যো জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা প্রেমৈক নিষ্ঠাস্তত তেভ্যস্ত্বা পশুপাল পঙ্কজ দৃশা দৃশস্ত্যাভ্যোऽপি স রাধিকা পৃষ্ঠা তদবদীয়ম তদীয় সরসিতাম নাশ্রয়েত ককৃতি। শাস্ত্রে উল্লেখ আছে যে সকল প্রকার সৎকর্ম নিরত পুণ্যবান কর্মীর তুলনায় চিদান্বেষী জ্ঞানী ব্যক্তি শ্রীহরির প্রিয়। ওই সকল জ্ঞানী ব্যক্তির মধ্যে যারা অপেক্ষাকৃত উন্নত এবং যারা তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে মুক্তি স্তর লাভ করেছেন, তারা ভগবানের ভক্তি সেবা তারা ভগবানের ভক্তি সেবা লাভ করতে পারেন। তিনি অন্যান্যদের তুলনায় অপেক্ষাকৃত শ্রেষ্ঠ এবং যিনি প্রকৃত কৃষ্ণ প্রেম লাভ করেছেন তিনি মুক্তি প্রাপ্ত জ্ঞানী ব্যক্তিদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু ব্রজনারীগণ গোপীগণ ভক্তির অনন্য স্তরে অধিষ্ঠিতা, কারণ তারা কৃষ্ণগত প্রাণা। ওই ব্রজনারীগণের বা গোপীদের মধ্যে আবার শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি প্রিয়। গোপীদের মধ্যে প্রিয়তম এই গোপীটির মতো শ্রীমতী রাধারানীর মতো তার কুণ্ডও ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিগুড়ভাবে প্রিয়। সুতরাং এমন কে আছেন যিনি রাধা কুণ্ডের এমন অপ্রাকৃত ভাবময় পরিবেশে আশ্রয় গ্রহণ করে রাধা গোবিন্দের অষ্টকালীয় ভজন না করবেন। বাস্তবিক পক্ষে তারা রাধাকুণ্ডের তীরে রাধা কৃষ্ণের ভজন সাধন যারা রাধাকুণ্ডের তীরে রাধা কৃষ্ণের ভজন সাধন করেন তারা পরম সৌভাগ্যবান। হ্যাঁ, পরম সৌভাগ্যবান তো হবেনই, কারণ তারা ভাবভক্তি স্তর প্রাপ্ত হয়েছেন। কৃষ্ণ প্রেম লাভ করা জীবনের চরম উদ্দেশ্য। তো ভাবভক্তি স্তর প্রেম ভক্তি স্তর যারা লাভ করেছেন তারা অবশ্যই সৌভাগ্যবান। তো এখানে রাধাকুণ্ডের তীরে গিয়ে ভজন করা পরম সৌভাগ্যবান বলতে ভাব এবং প্রেম ভক্তি স্তর যারা লাভ করেছেন তাদের কথা বলা হচ্ছে। তা না হলে আপনি রাধাকুণ্ডের তটে গেলেন, খাবেন কি একটা দোকান দিয়ে বসে গেলেন, সবজির দোকান করলেন, ভাজা ভুজার দোকান করলেন। আমি দেখছি অনেক ভক্ত ভাজা ভুজার দোকান খুলেছে। হুম, অনেকে আছেন, দুই একজন ভাজা ভুজার দোকান খুলেছেন আমি দেখেছি আমাদের ইসকন ভক্ত। বাড়ি বানিয়েছেন, আছেন, অনেক ভক্তই আছেন। কেউ হয়তো বা ভজন করছেন, কেউ বা মাদুকুরি করে প্রসাদ পান, কেউ বা নিজের ব্যবস্থাপনায় প্রসাদ পান, আছেন বিভিন্ন জন। কিন্তু প্রেম ভক্তি স্তর যারা লাভ করেছেন তারাই হচ্ছেন পরম সৌভাগ্যবান। মায়াপুর ধামে যারা রয়েছেন, মহাপ্রভু নিত্য মহাপ্রভু এই মায়াপুর ধামে সংকীর্তন আন্দোলন করছেন, পঞ্চতত্ত্ব হরিনাম কীর্তন করছেন। অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। বুঝতে পারছেন ভাগ্যবান কাকে বলা হচ্ছে? গৌরনগর, অভয়নগর, সরস্বতীনগরে ভক্তের বাস, হাজার হাজার ভক্ত বাস করছেন। আমরা মন্দিরে থাকছি, তা আমাদেরকে কি পরম সৌভাগ্যবান বলা হবে? যারা মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন দর্শন করতে পেরেছেন তারাই পরম সৌভাগ্যবান। ভক্তিবিনোদ ঠাকুরের একটা ভজন রয়েছে, গুরুদেব কবে তব করুণা প্রকাশে শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব এই দৃঢ় বিশ্বাসে নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চজন হরিনাম রসে হরিনাম সংকীর্তনে পরের লাইনটা ভুলে গেলাম। তো হরিনাম সংকীর্তন করছে এই দৃশ্য আমি কবে দর্শন করব?
গদ্রুম কাননে তারা যে হরিনাম সংকীর্তন করছেন পঞ্চতত্ত্ব, কবে আমি এই দৃশ্য দর্শন করতে পারবো? কবে আপনার করুণা হবে যখন আমার আহ, দৃষ্টিপথে পঞ্চতত্ত্ব স্ফুরিত হবে? তো যাদের হয়েছে নবদ্বীপ ধামে, তারাই পরম সৌভাগ্যবান। শুধু নবদ্বীপ ধামে গিয়ে একটা ফ্ল্যাট কিনে, দু কাঠা জমি কিনে, বাড়ি বানিয়ে থাকলেই পরম সৌভাগ্যবান নয়। তেমনি রাধাকুণ্ডের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। তো পরম সৌভাগ্যবান হচ্ছেন যিনি ভাব প্রেম ভক্তি স্তর লাভ করেছেন। তো এখানে স্তর দেওয়া হলো। সাধারণত কর্মী যারা, সকাম কর্মী, তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানীগণ। নির্বিশেষবাদী বলুন, সবিশেষবাদী জ্ঞানী বলুন, তারা শ্রেষ্ঠ। তাদের থেকে শ্রেষ্ঠ যে সমস্ত জ্ঞানীরা ভক্ত হয়েছেন, তারা শ্রেষ্ঠ। ভক্তদের মধ্যে যারা কৃষ্ণ প্রেম পেয়েছেন, তারা শ্রেষ্ঠ। কৃষ্ণ প্রেম যারা প্রাপ্ত হয়েছেন, তাদের মধ্যে ব্রজবাসীরা শ্রেষ্ঠ। ব্রজবাসীদের মধ্যে ব্রজ গোপিকারা শ্রেষ্ঠ। ব্রজ গোপিকাদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠ। তিনি যেহেতু শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠা, তার প্রিয়তম কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যধিক প্রিয়। তো সেই স্থানে যারা ভজন করছেন, তারা অবশ্যই সৌভাগ্যবান। তা সেই ভজনটা অবশ্যই যারা বৈদিক ভক্তি অনুশীলন করতে করতে ভাব ও প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হয়েছেন, তাদের জন্যই সৌভাগ্যবান কথাটা বলা হয়েছে। 11 নম্বর শ্লোক। কারা রাধাকুণ্ডে স্নান করবেন? কৃষ্ণ সচ্চে প্রণয় বসতি প্রেয়সেভ্যোऽপি রাধা কুণ্ডম চাস্যামুনিভিরভিতস্ত্বাদৃগেবো ব্যধায় যদপৃষ্ঠৈরপি সুলভম কিম পুনর্ভক্তি ভাজা তৎপ্রেমিদম সকৃতবীশ্বর স্নাতুরাবিষ্করোতি। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের ব্রজভূমির প্রেমময়ী গোপবালিকাগণের মধ্যে শ্রেষ্ঠা এবং তার শরণাগত সরোবরও তারই মতো শ্রীকৃষ্ণের অতি প্রিয়। শাস্ত্রে মুনিগণ এই রূপে বর্ণনা করেছেন। এমনকি এই রাধাকুণ্ড মহান মুনিগণেরও দুর্লভ বস্তু। সুতরাং সাধারণ ভক্তের নিকট তা প্রকৃতই দুর্লভ। সুতরাং কেউ যদি সেই পবিত্র সরোবরে একবার অবগাহন করেন, তাহলে তার অন্তরে ভগবত প্রেমের উদয় হবে। তো স্নান তো রাধাকুণ্ডে অনেকেই করেছেন আপনারা। ভগবত প্রেম উদিত হয়েছে? কারা কারা রাধাকুণ্ডে স্নান করেছেন হাত তুলুন। আপনারা তো করেছেন। অনেক ভক্তই করেছে। তো এই যে ভগবত প্রেম অন্তরে উদিত হয়েছে, বলুন। উদিত হয়নি। ভগবত প্রেম উদিত হয়নি, অথচ স্নান করলে ভগবত প্রেম উদিত হওয়ার কথা। কেন হলো না তাহলে? কারণ কি? আমরা ভক্তির সেই পর্যায়ে এখনো উঠতে পারিনি। তারপর যে বলা হচ্ছে, যারা ইতিমধ্যেই ভাবভক্তি প্রেম ভক্তি স্তরে উঠেছেন, অবশ্যই রাধাকুণ্ডের তটে ভজন করবেন, রাধারানী সমস্ত লীলা কথা স্মরণ করবেন, আর নিয়মিত স্নান করবেন তারা। কিন্তু যারা আমরা সেই স্তরে পৌঁছাতে পারিনি, রাধাকুণ্ডে গিয়ে যদি মনে হয় আপনার বাড়ির পুকুরটা ওর থেকে জল পরিষ্কার, তাহলে মহা অপরাধ। শাস্ত্রে উল্লেখ করেছে, রাধাকুণ্ডের চারপাশে পদ্ম ফুল ফুটে থাকে সবসময়। আমরা গিয়ে দেখি পদ্ম ফুল? কিছুই দেখতে পাই না।
তো সেই দিব্য দর্শনও আমাদের নেই, সেই দিব্য দৃষ্টিও নেই রাধাকুণ্ড দর্শন করার। আমরা তো বাহ্যিক রূপটা দেখি। ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধার দাসী। প্রকৃত স্বরূপ প্রকাশিত হবেন কখন? ভগবান যেমন প্রকাশিত হবেন হৃদয়ে, তেমনি ধামও আমাদের চোখের সামনে প্রকাশিত হবে। তো এই জন্য আমাদের মূল্য দিতে হবে। মূল্য হচ্ছে বৈদিক ভক্তি অনুশীলন করতে করতে প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হতে হবে, ওইটাই মূল্য। তো সেই মূল্য যখন আমরা কেউ দেবেন, তিনি সৌভাগ্যবান। তিনি স্নান করলে অবশ্যই প্রেম উদিত হবে। তা না হলে নারদ মুনি চতুষ্কুমার যেখানে স্নান করার সুযোগ পায় না, আমরা সেখানে স্নান করছি, তা আমরা কি নারদ মুনি চতুষ্কুমারের থেকেও শ্রেষ্ঠ? তো একদিন না একদিন কৃষ্ণ কৃপা করলে আমরাও প্রাপ্ত হব, সেই আশা নিয়ে আমরা স্নান করি। তবে প্রভুপাদ স্নান করতে নিষেধ করেছেন। কারণ কি, কোনো যদি মানসিক ভাবে এই রাধাকুণ্ডের প্রতি খারাপ ধারণা এসে যায়, তাহলে সেটা মহা অপরাধ। এই জন্য শ্রদ্ধাপূর্বক স্নান যদি কেউ করতে চান, শ্রদ্ধাপূর্বক করবেন, কিন্তু না হলে মস্তকে জল নেবেন, আচমন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকুণ্ডের মহিমায় গৌড়ীয় বৈষ্ণবদের কাছে, কারণ মহাপ্রভু এটা প্রকট করেছেন। গোবর্ধন পরিক্রমা যখন করছিলেন মহাপ্রভু, খুঁজে পাচ্ছিলেন না রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথায়। তো একটা জায়গায় একটু জলাজমি ছিল, সেখানে দুটো ধান ক্ষেত মাঝখানে আল বরাবর ভাগ করা ছিল, আল দিয়ে জলা জায়গাটায় দুপাশে দুটো ধান ক্ষেত ছিল। তা কোনো কৃষককে মহাপ্রভু জিজ্ঞেস করছেন, এই জায়গাটার নাম কি? এই এই জল রয়েছে, সবসময় জল জমে থাকে, একটু জল ছিল সেখানে। তো কৃষক বলছে, নাম তো জানি না, আমরা এই একটা একটা জমিকে ধলি বলি, একটাকে কালী, কালী ধলি। তো মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ, তিনি বললেন এইটাই রাধাকুণ্ড আর এটা শ্যামকুণ্ড। তো সেখানে তিনি স্নান করলেন। তমালতলা, সেটা কৃষ্ণ রাধা শ্যামকুণ্ডের পাশে মহাপ্রভুর বৈঠক বলে একটা জায়গা আছে, তমালতলা। সেখানে মহাপ্রভু বসে ভজন করেছিলেন। তো এইভাবে তমালতলাতে এখন মহাপ্রভুর চরণ চিহ্ন প্রতিষ্ঠা করেছেন আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমান জয়প্রকাশ স্বামী, উনি প্রতিষ্ঠা করেছেন ওখানে মহাপ্রভুর চরণ চিহ্ন। তো এইরকম বিভিন্ন জায়গায় বৃন্দাবনে মহাপ্রভু যেখানে যেখানে গিয়েছিলেন, বা গোবর্ধন পরিক্রমাকালে যেখানে যেখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, সেই সমস্ত স্থানে এই এখন প্রতিষ্ঠা হচ্ছে, মহাপ্রভুর চরণ চিহ্ন প্রতিষ্ঠা করা হবে। বৃন্দাবনে করা হবে, বিভিন্ন জায়গায় আরো হবে, চলছে। এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ইচ্ছা ছিল, যত জায়গায় মহাপ্রভু গিয়েছেন সব জায়গায় উনি মহাপ্রভুর চরণ চিহ্ন প্রতিষ্ঠা করবেন। বিভিন্ন জায়গায় উনি করেওছেন, কিন্তু বৃন্দাবনে উনি করে উঠতে পারেন। তো সেটাই বর্তমানে আমাদের গুরু মহারাজের ওই সেই ইচ্ছাটাকে, উনার ইচ্ছাটাকে পূরণ করার উনি চেষ্টা করছেন। সবগুলোই যে উনি করতে পারবেন তাও নয়, ভক্তরা সেই সেবাতে অংশগ্রহণ করছেন। এক একটা চরণ পাদুকা জন্য সেখানে কিছু মূল্য ধার্য করা হয়েছে, সেগুলি যারা স্পন্সর করতে চান তারা করছেন। বিভিন্ন জায়গায় সেগুলি প্রতিষ্ঠা হচ্ছে। হম। তো যাই হোক, তা কিছুদিন আগে গুরু মহারাজ যখন বোম্বে রয়েছেন, সেখানে আহ কিছু চরণ পাদুকা অভিষেক হয়েছে। শ্রীমৎ গোপাল কৃষ্ণ স্বামী, গিরিরাজ স্বামী, রাধানাথ স্বামী, ওনারা অভিষেক করছিলেন। সে আপনারা দেখেছেন, ভিডিওগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে। তো এই যে মহাপ্রভু তমালতলাতে বসে, কৃষ্ণ শ্যামকুণ্ডের পাশে বসেছিলেন, তা মহাপ্রভু যেহেতু রাধাকুণ্ড প্রকট করেছেন, তাই গৌড়ীয় বৈষ্ণবদের কাছে রাধাকুণ্ডের এত মহিমা, অন্যান্য বৈষ্ণব সম্প্রদায়ের কাছে রাধাকুণ্ডের এত মহিমা নেই, কিন্তু আমাদের কাছে রাধাকুণ্ডের মহিমা অসীম। এটাই হচ্ছে সর্বোচ্চ স্থান। তো সেই সর্বোচ্চ স্থানে যেতে গেলে তো সর্বোচ্চ মূল্য দিতে হবে। সেই সর্বোচ্চ মূল্য হচ্ছে প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হতে হবে।
না হলে অন্তত পক্ষে ভাব ভক্তি স্তর। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী উপদেশামৃত কি জয়। তো শনিবার দিন আপনাদের পরীক্ষা হবে। তা আমি সাধারণত পরীক্ষা আপনাদের শিক্ষক নির্বাচন করতে বলি, যার সামনে বসে আপনি পরীক্ষা দেবেন। তো এইবার যেহেতু আমি একটু ট্রাভেলিং এর মধ্যে রয়েছি, ওই জন্য আপনাদের কাছ থেকে নামের লিস্ট করা হয়নি, শিক্ষকের নামের লিস্ট। তবে যারা ধূপগুড়ি থেকে করছেন, ধূপগুড়ি না, কুচবিহার থেকে যারা করছেন, আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে, তাদের কাছে প্রশ্ন যাবে শনিবার দিন। আপনারা তাদের সামনে বসে পরীক্ষা দেবেন, আর পরীক্ষার খাতাপত্র নিজেরাই নিয়ে যাবেন। যাতে লিখবেন আপনি উত্তর, সেই পৃষ্ঠা আপনি নিয়ে যাবেন। ওনারা শুধু আপনার সামনে বসে প্রশ্ন দিবেন, আপনি বসে উত্তর দেবেন। আচ্ছা, আর একটা, যারা যারা এমনিতেই রয়েছেন তারাও কারোর সামনে পরীক্ষা দেবেন। আমি প্রশ্নটা গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেই গ্রুপ থেকে নিয়ে কারোর সামনে বসে পরীক্ষা দেবেন। না দেখে উত্তর লিখবেন, দেখে উত্তর লিখবেন না। আচ্ছা, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রশ্ন উত্তর হয়ে গেলে সেগুলো কিভাবে পাঠাবেন তা আমি একটা ইমেল নাম্বার দেবো। ইমেল নাম্বারে আপনারা ছবি তুলে, স্ক্যান করে ছবি তুলে পাঠিয়ে দেবেন। নাম অবশ্যই লিখবেন সবগুলোতে, গ্রুপের নাম, আপনার নাম। আপনাদের গ্রুপের নাম হচ্ছে জানুয়ারি 2024-এর গ্রুপ। এবং যারা যারা সরাসরি দিতে চান বাই পোস্টে পাঠাবেন, একটা পোস্টাল অ্যাড্রেসও থাকবে, সেখানে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। এই পরীক্ষাটা হয়ে গেলে আমি সকলের কাছে পরীক্ষকের নাম্বার নেব, তাদের কাছেই আমি পরবর্তীতে প্রশ্ন পাঠাবো। প্রীতিপূর্ণা চিত্রা। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। প্রভুজি, আমি বলছি যে ওই পরীক্ষাটার সময়টা একটু আগে থেকে জানতে পারি, তাহলে আমি আমার একটু স্কেডিউলটা ঠিক করে নিতাম। আমি এক জায়গায় চাকরি করি, তো তাহলে অ্যাবসেন্ট করবো বা কিছু এরকম কিছু। না, এরকম নয় যে সবাইকে একসঙ্গে পরীক্ষা দিতে হবে, আপনার সময় অনুসারে পরীক্ষা দেবেন, অসুবিধা নেই। শনিবারের ভিতরে সময় অনুসারে। আর খোলা বই মূল্যায়নের যে দুটো প্রশ্ন উত্তর লিখতে বলা হয়েছিল, সেই দুটো প্রশ্নের উত্তরও আপনারা একসঙ্গে পাঠিয়ে দেবেন। সাগর চৌহান। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। বলুন। আমরা বাংলাদেশ থেকে কিভাবে পরীক্ষা দেব প্রভু? সবই একইভাবে দেবেন পরীক্ষা, গ্রুপের মধ্যে প্রশ্ন যে কোনো থাকবে, কারো সামনে বসে পরীক্ষা দেবেন। পরবর্তীতে আমি আপনাদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা ঠিক আছে প্রভু, পরীক্ষকের নাম্বার নেব, তার কাছে প্রশ্ন পাঠাবো। স্বপন কুমার সরকার। ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। এটা মানে আগের প্রভু প্রশ্ন করতে হবে যে আমরা কিভাবে পরীক্ষাটা দেবো, মানে কারা নিবে আদৌ সেই শুনলেন তো? জন্য। আবার কি হ্যাঁ প্রভু, ঠিক শুনলেন আছে প্রভু। তো? ওকে, ধন্যবাদ। হ্যাঁ প্রভু।